আমি স্ক্রিন শেয়ার করলাম। ওকে, গতদিন আমাদের টপিকস 1 ছিল ইন্ট্রোডাকশন টু পাওয়ার বিআই ডেস্কটপ, লোড ডেটা ফ্রম ওয়েব বা ওয়েব স্ক্র্যাপিং, তারপরে পেজ ফরম্যাট, পেজটাকে লেংথ উইথ বৃদ্ধি করা, কালার চেঞ্জ করা, এই ধরনের জিনিসগুলো। চেঞ্জ ডেটা টাইপ, গ্রুপিং অ্যাট্রিবিউটস। গ্রুপিং অ্যাট্রিবিউটসের উপরে আমরা আরো কাজ করব। আপাতত বেসিকটা একটা দেখানো হয়েছে, যে আমরা দেখালাম যে 1 মিলিয়ন, গ্রেটার দেন 1 মিলিয়ন, গ্রেটার অর ইকুয়াল টু 1 মিলিয়ন অ্যান্ড লেস দেন 1 মিলিয়ন, যেই ডিভাইড গ্রুপিং করলাম সেইটা। তারপরে আপনাদের দেখালাম ফিল্টার্স, কিছুক্ষণ আগে যেটা দেখা করলাম ফিল্টার্স, আর ইনক্লুডিং টপ এন মানে টপ 10, টপ 5, টপ 100, এটা বের করা। এটা এটা আমরা গতদিন শিখেছি। এর বাইরে আছে ইনসার্ট এ নিউ ডেটা টেবিল, তারপর কার্ড এবং বার চার্ট, আর আমরা একটা ম্যাপ শিখেছি। তো আজকে আমাদের টার্গেট হলো গ্রুপিং, একটু আবার দেখানো যেতে পারে নাকি? গ্রুপিং আমরা শিখবো, আমরা গ্রুপিং সামনে আরো করব, তখন আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন গ্রুপিং। গ্রুপিংটা না আমিও ভুলে গেছি, কালকে খেয়াল করি। আচ্ছা, গ্রুপিং হয়তো আমরা আজকেই আবার আর একবার করব কোন এক সময়। আচ্ছা ঠিক আছে, আশা করি সামনের কোনো একদিন আমি করবই, তো তখন আপনারা পেয়ে যাবেন। অনেক কিছুই আছে যেটা এই লাস্ট ইয়েতে করছি, লাস্ট ডেতে করছি, এটাই টুডে ইউজ করবো। আবার আজকে এবং কালকেরটা হয়তো নেক্সট দিন ইউজ করা হবে। তো আপনারা এটা আমরা প্রচুর প্র্যাকটিস করব, তো আমরা এগুলো শিখে ফেলবো, সমস্যা নেই। তো আজকে যেটা আছে যে ডেটা টাইপ চেঞ্জ করা, তারপরে ভ্যালু রিপ্লেস করা, ফিল্ড ম্যাপ শিখবো, স্লাইসার কি সেগুলো দেখবো, মাল্টি রো কার্ড দেখবো, টেবিলস গুলা কিভাবে কাজ করে দেখবো, আর দুইটা ডেটা সেট আছে এক্সেল আর সিএসভি, সেই দুইটা আমরা রিড করা শিখবো। তো আমরা চলে যাই আমাদের গতদিনের। আমি আমাদের যে গুগল ক্লাসরুম আছে, ওখানে হলো দুইটা ডেটা সেট শেয়ার করছি। আপনারা যদি একটু ওই লিংকে গিয়ে দুইটা ডেটা সেট ডাউনলোড করে নেন তাহলে খুব ভালো হয়। আমি ইমেলও করে দিয়েছি। ডেটা সেট দুটো ইমেলও করে দেওয়া হয়েছে, তাহলে তো সবার ইমেলেই ওটা চলে গেছে। ওইটা একটু ডাউনলোড করে নেবেন। আজকে কি পার্টিসিপেন্ট কম নাকি? আজকে দুইজন মানে মিসিং আছে। হ্যাঁ, কিছুটা। সাদাত ভাই, আমরা কি এরকম একটা কিছু করতে পারি? মনে করেন যে অনেক অনেক কিছু মিস করে চলে যাবে, তো এই মিসিং গুলা কি কি মিস করছে, কি কি টপিকস মিস করছে, সেগুলো যদি তারা একটা লিস্ট ডাউন করে রাখে, তাহলে কোন ডে ক্লাসগুলো মিস করছে, তাহলে আমরা হয়তো একদিন লাস্টের কোনো একদিনে শেষের দিকে আমরা ওই মিসিং ডের ইয়েগুলা কিছু জিনিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা করতে পারি। তো কারো যদি, আমি তো অলরেডি বলেছি অবশ্যই সবাইকে, যে কারো যদি কোনো প্রবলেম থাকে কোন ক্লাসে, সেটা একটু আমাদেরকে লিখতে পারে ইয়াতেই, ক্লাসরুমে। আমার মনে হয় এটা তো র্যান্ডমলি, তাহলে এক একজন এক এক জিনিস মিস করবে বা মনে থাকবে না, এটা কঠিন হয়ে যাবে। আমরা তো ভিডিও শেয়ার তো করা হবে সাধারণত। আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস আমার মনে করা যেতে পারে, যে আমরা যে একটা একটা করে তো শিখতেছি, আমার মনে হয় এটাও আছে সিলেবাসে, যে আমরা একটা অ্যাট্রাকটিভ একটা ড্যাশবোর্ড প্রথমে দেখবো, যে এই ড্যাশবোর্ডটা এটাই ক্রিয়েট করবো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সবাই, বা একটা হোমওয়ার্ক আপনি দিয়ে দিতে পারেন যে এটা তৈরি করার জন্য। আমরা ওটা তৈরি করলাম, বা আপনি একটা ক্লাসে দুইটা ক্লাসে সেটা তৈরি করা হলো।
তাহলে আবার সবগুলো আবার পুনরায় আবার একটা করা হয়ে গেল আমাদের। করা যাবে, হ্যাঁ। এই কারণেই তো আমি দিছিলাম যে হলো আপনারা এই যে চার্টগুলা যেগুলো আছে এগুলা দিয়েই আপনারা যে তিনটা শিখলেন আজকে ওই হ্যাঁ তিনটাকে আরো কোনোভাবে মডিফাই করতে পারেন কিনা, কালার চেঞ্জ করতে পারেন কিনা, অন্য কোনো ভেরিয়েবল ইউজ করে ওই চার্টটাই আপনি ক্রিয়েট করতে পারেন কিনা, আপাতত এইটাই আপনারা হ্যাঁ, দেখেন। আপাতত বেসিক শেখা শেষ হয়ে গেলে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড হয়তো আমরা একটা দিয়ে দিলেন, যে এই একটা বাইরে থেকে বা কোনো একটা সাইট থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা তৈরি করলাম ডাটা থেকে, হুম, এরকম হতে পারে। এক্স্যাক্টলি। আর আমাদের ক্লাস শেষে তো যেটা হচ্ছে আমার মনে হয় কিছু সময় তো আছে যার যার সমস্যাগুলো এখানে শেয়ার করতে পারি আর কি, রাইট, নিজেদের কাজ করতে গিয়ে। ওকে। আমার মনে হয় সবার ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা হ্যাঁ, সাদ্দাম সামনে শুরু করতে পারেন। জি, শুরু করে দিই। তো আমরা প্রথমে যেটা শিখবো যে ডেটা টাইপ চেঞ্জ করাটা, না আমরা ডেটা টাইপ চেঞ্জ করা অলরেডি শিখে ফেলছি। আমরা যে কান্ট্রি যেই ভেরিয়েবলটা ছিল সেটাকে যে এখান থেকে ডেটা ক্যাটাগরি চেঞ্জ করে গেছি। এখানে দেখবেন হলো আমরা এই কান্ট্রি, এটা হলো টেক্সট ছিল নর্মাল, ওই আনক্যাটাগরাইজ ছিল, সেটাকে আমরা ডেটাতে হলো কান্ট্রি হিসেবে এটাকে ট্রিট করতেছি। এর বাইরেও আরো কিছু ইয়ে করবো। আমাদের মনে, আপনাদের মনে আছে যেখানে টোটাল রিকভার যেটা ছিল এই অ্যাট্রিবিউটটাকে হলো আমরা সাম আকারে দেখতে পাচ্ছি না, কারণ এটার হলো ভেতরে টেক্সট আছে আর পুরো ডেটাটাকে হলো ওরা টেক্সট হিসেবে রিড করতেছে। তো আমরা ওই এনএ গুলো আছে, এনএ গুলাকে আমরা আজকে রিপ্লেস করব নাল দিয়ে। তো আমরা প্রথমে এডিট কোয়েরিতে যাব, পাওয়ার কোয়েরি এডিটরে, এডিট কোয়েরির মাধ্যমে। এটা সবার নিশ্চয়ই মনে আছে। ডাটা ক্লিন করতে হলে এডিট কোয়েরিতে যেতে হবে আমাদের। হ্যাঁ, রাইট। এডিট কোয়েরি যে উইন্ডোটা আছে এটা ওপেন হবে, হলে তারপরে আমরা এখান থেকে দেখবো যে আমাদের টোটাল রিকভার্ড অ্যাট্রিবিউট আছে, দেখবেন এর মধ্যে প্রচুর এনে আছে। আর এই যে ভ্যালুটা আছে এটা উপর সিলেক্ট করে কপি করব। কপি করলে এটা চলে আসলো। এরপরে এই কলামটা সিলেক্ট করব, করে এখানে দেখবেন রিপ্লেস ভ্যালু নামে একটা বাটন আছে, ওইটাতে ক্লিক করব। রিপ্লেস ভ্যালুতে আমরা ওটা কন্ট্রোল পেস্ট দিব। আর রিপ্লেস কিছু নাও করতে পারি, আমরা চাইলে নালও করে দিতে পারি। নাল লিখে দিলাম, তাহলে এটা নাল হবে। অ্যাডভান্স অপশন আছে যে ম্যাচ এন্টায়ার সেলস কন্টেন্ট অথবা রিপ্লেস ইউজিং স্পেশাল ক্যারেক্টার্স। তো আমরা আপাতত এই দুইটার কোনোটাই করতেছি না, শুধুমাত্র এনে যেটা আছে সেটাই ইয়ে করব। আমরা যদি এটা সিলেক্ট করি তখন এইগুলো আবার ইয়ে হয়ে যাবে। তো এখানে কি ট্যাব আছে কিনা, ক্যারেজ রিটার্ন লাইন ফিড, ক্যারেজ রিটার্ন লাইন ফিড, নন ব্রেকিং স্পেস, এই ধরনের যেই স্পেস ডেটার মধ্যে ইয়ে থাকতে পারে সেগুলাকেও ইয়ে করবে। আমাদের এর মধ্যে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নাই, যে কারণে আমরা অ্যাডভান্স অপশনে না গেলেও চলতেছে। তো আসুন ওকে দিয়ে দিই কি অবস্থা। ওকে দেওয়ার পরে সব না হয়ে গেছে। এখন আমাদের এইটাকে এখন ডেটা টাইপ চেঞ্জও করবো এখান থেকে আমরা। তো ডেটা টাইপ চেঞ্জ করার জন্য কি করতে হবে, সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম একটা অপশন আছে, বা এইখানেও এই কলামের উপর সিলেক্ট করে এভাবে ইয়ে করলে চেঞ্জ টাইপ আছে, তো সেখানেও আমরা এটা করতে পারবো। তো আমরা প্রথমে দেখে নিই এইটা থেকে ট্রান্সফর্ম অপশনে গেলে এত প্রকার ভাবে আপনার এই ডেটাটাকে ট্রান্সফর্ম করা যাবে। এই প্রত্যেকটা কোনো না কোনো ভাবে ইয়ে আছে। তো আমরা আজকে হলো মেইনলি যেটা করবো, এটা টেক্সট হিসেবে ইউজ করতেছে, সেটাকে আমরা, যেহেতু এগুলো সবই হোল নাম্বার, তো আমরা এগুলোকে হোল নাম্বার হিসেবে ট্রিট করবো। টোটাল রিকভার, এটা টোটাল রিকভার ফ্র্যাকশন নিতে পারবে না, সো এটা এইভাবে ইউজ করবো। আর এইভাবে যদি আমরা রাইট বাটন ক্লিক করি কলামের উপর নিয়ে গিয়ে, তাহলে ওখানে চেঞ্জ টাইপ আছে সিমিলার, এটা এখন যেমন যে ফরম্যাটে আসছে সেখানে টিক মার্ক থাকে এমন, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এই। তো আমরা এখানে কত রকমের ডেটা আছে, ডেসিমাল, ফিক্সড ডেসিমাল, পার্সেন্টেজ, ডেট টাইম জোন, ডেট টাইম জোন, ডিউরেশন, টেক্সট, ট্রু ফলস, বাইনারি, এই ধরনের ইয়ে।
মানে আমাদের যা ওই অপশনেই দেয়া আছে যে যত ধরনের ডেটা টাইপ আপনি ইউজ করবেন পসিবল সবই আছে, তো ওইটা নিয়ে কোনো ঝামেলা নেই। সাদ্দাম ভাই একটা কোয়েরি ছিল, জি আমরা যেটা এনএ কে রিপ্লেস করলাম নাল দিয়ে, হ্যাঁ আমি যদি কোনো কিছু না লিখে ব্ল্যাঙ্ক রাখতাম, হ্যাঁ, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতো? না কোনো সমস্যা নেই, না সমস্যা নেই। এটা হলো আপনারা যদি কেউ এসকিউএল ডেটাবেসটা ইউজ করে থাকেন তাহলে বুঝবেন যে এখানকার কোয়েরি সিস্টেম আর এসকিউএল এর কোয়েরি সিস্টেম সিমিলার। তো এখানে যেমন এটা যেমন হলো পাওয়ার বিআই পাওয়ার কোয়েরি এডিটরটা কিন্তু হলো আপনার কেস সেন্সিটিভ না, সো আপনি এখানে বড় হাতের ছোট হাতের অক্ষর দেন ও ওইটাই ইয়ে হিসেবে ইউজ করবে। মানে আপনি কি রিপ্লেসের কথা বলছেন, যে রিপ্লেস করার সময় কেস সেনসিটিভ না? রিপ্লেস করার ক্ষেত্রে অন্যান্য সবকিছু ফাইন করার ক্ষেত্রে ইয়ার করার ক্ষেত্রে এটা কেস সেন্সিটিভ না। না, আমি কিন্তু পেয়েছি কেস সেনসিটিভ। আপনি পাশে কলামটা করেন, অ্যাক্টিভ কেস যেটা আছে এটা আসবে না না? হ্যাঁ, আপনি দেখেন রিপ্লেস করার ট্রাই করেন, দেখেন ইটস আ কেস সেনসিটিভ। ওকে, আমি ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করার চেষ্টা করি। হুম, ঠিক বলছেন, এটার ক্ষেত্রে কেস সেন্সিটিভ। বাট এমনি যদি আমরা সার্চ দিই এন দিয়ে, তখন কিন্তু এটা হলো বড় হাতের অক্ষর ইয়ে লাগবে না, সার্চ দেওয়ার ক্ষেত্রে এটা আর ইয়ে করা লাগবে না, সেক্ষেত্রে আপনার লোয়ার কেস আপার কেস যাই করেন সমস্যা নেই। ইভেন কোডিং এর ক্ষেত্রেও লোয়ার কেস আপার কেস, যে পাওয়ার কোয়েরি যে আমরা ডেক্স গুলো ইউজ করবো সেখানেও লোয়ার কেস আপার কেস অতটা লোয়ার কেস আপার কেস ম্যাটার করবে না। কিন্তু এটা যেহেতু টেক্সট, এটা করার কারণ হলো যতটুকু মনে হচ্ছে আমার যে এটা হলো এটা হলো ইয়ে হিসেবে টেক্সট হিসেবে করতেছে, টেক্সট হিসেবে করতেছে, তো টেক্সটের কারণে হলো এটা ইয়ে করছে। এখন এটা রিপ্লেস করি। ভাই আমরা কলাম ওয়াইজ রিপ্লেস না করে হোল টেবিল ওয়াইজ করতে পারি না? হ্যাঁ, হোল টেবিল ওয়াইজও করা যায়। আপনি যদি হলো সিলেক্ট করে দেন, মনে করেন যে টেবিল হোল সিলেক্ট করে দিলেন, তারপরে জি। আপনি হলো এই রিপ্লেস করবেন, তাহলে সেটা করা যাবে। আচ্ছা, রিপ্লেস হলো না কেন? রিপ্লেস উইথ নাথিং। ওকে, এই যে এখানে সব ফাঁকা, এমটি দেখা, ভালো না কিছু নেই, এমটি। তো আমরা এটাকে একটু চেঞ্জ করে ফেলি, ডেটা টাইপটাকে ওয়ান নাম্বার নিয়ে। তো এটা গেল ট্রান্সফরমেশনের দুইটা পার্ট, যেটা হলো ডেটা টাইপ চেঞ্জ আর ভ্যালু রিপ্লেস। তারপরে ট্রান্সপোজ, রিভার্স এগুলাও আছে, এগুলো আপনারা ইয়ে করে দেখতে পারেন। আনপাইভট করাটা হয়তো আমি দেখাবো, পাইভট আনপাইভটটা দেখাবো। তো এটা অ্যাপ্লাই করে দিই। সাদাব ভাই, এই ট্রান্সফরমেশনের যে কাজগুলো দেখাচ্ছেন এগুলোর পাশাপাশি যেহেতু আপনি প্র্যাকটিক্যাল প্রজেক্টও করছেন, কি কি ধরনের চ্যালেঞ্জ গুলো পান সেগুলো নিয়ে একটু কথা বলেন আর কি, সেক্ষেত্রে যারা আমরা প্রফেশনাল আছে তাদের জন্য হ্যাঁ, হেল্পফুল হবে। ওইগুলাই ইয়ে করতেছি, ওগুলাই রাখবো। এই যে যেমন পাইভট আনপাইভট প্রবলেমটা আপনারা ফেস করবেন, ওইটা করা লাগবে, তো ওইটাও দেখাবো আমি। আমি প্রতিদিনই ট্রান্সফরমেশনের কিছু কিছু প্রবলেম ডিসকাস করার চেষ্টা করব, মার্জিং, তারপরে ইয়ে করা, এগুলো Right, কারণ ট্রান্সফরমেশনটা হচ্ছে সবচেয়ে বেশি হেক্টিক কাজ অ্যানালিস্টের। তবে আমি প্রেফার করি হলো আমার ডেটাবেসে গিয়ে হলো ওখানে ডেটা চেঞ্জ করে দেয়া। এখানে থাকলে একটু প্রবলেমে পড়তে হয় মাঝে মধ্যে। বেটার হলো ডেটা ক্লিন করে পাওয়ার বিআই ইনসার্ট করা। বাট ভাই আমরা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তো এখানেই ফেস করি, কারণ হলো যে আমাদের ম্যাক্সিমাম প্রায় 90% কেসেই দেখা যায় যে ডেটা রিড পারমিশন আমাদের থাকে না। আমাদের যেহেতু ভিউ পারমিশন থাকে, তো ক্লিনজিংটা ইজ এ ভেরি টাফ। হ্যাঁ, বুঝছি। তো এখন দেখবেন যে হলো এই যে রিকভার্ড আর টোটাল টেস্ট যেটা ছিল আমাদের, যেখানে হলো এনএ গুলা ছিল, টেক্সট ফরম্যাটে ছিল, ওগুলা রিপ্লেস করার কারণে
আর ট্রান্সফর্ম করার কারণে এখন এই সাম সাইনটা আসছে, তার মানে এখন এটা হোল নাম্বার হিসেবে ইউজ করা যাবে এবং এখানে যে কোনো এক জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। তো আসলে এই জায়গাটাই আমরা হলো টোটাল কেসেস 1 মিলিয়ন পার পার্সনকে টোটাল রিকভার দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে টোটাল রিকভার চেঞ্জ হয়ে গেল। আমরা এখানে গিয়ে এটা একটু রিনেমও করে দিতে পারবো। সাম দিয়ে কি মিন করতেছেন? সাম দিয়ে মানে হলো এটা একটা নিউমেরিক নাম্বার, নিউমেরিক অ্যাট্রিবিউট এটাকে। আর হলো এই যে গ্লোব চিহ্নটা দিয়ে বোঝাবে জিওগ্রাফিক্যাল ডেটা এটা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ডেটা টাইপ চেঞ্জ করলাম, রিপ্লেস করলাম। এই ডেটা টাইপ চেঞ্জের আরো অনেক সামনে আসবে, তো ওগুলাও তখন দেখাবো। আজকে জাস্ট নর্মাল চেঞ্জটা দেখালাম। আর এখন আমরা করব একটা ফিল্ড ম্যাপ। ফিল্ড ম্যাপটা হলো এই যে এখানে এটা ফিল্ড ম্যাপ। ফিল্ড ম্যাপটা যেটা বলতেছিলেন এর আগের দিন, যে হলো কান্ট্রি গুলা টোটাল ওই যে যে লোকেশনটা সেটা পুরা কালার হয়ে থাকবে, সেটা ফিল হয়ে থাকবে কালার। তো আমরা করবো টোটাল কেসেস, টোটাল কেসেস, টোটাল কেসেস 20। আচ্ছা, এটা তো কান্ট্রির নাম অটোমেটিক সে ম্যাপে খুঁজে পাচ্ছে না, এশিয়া লেখা আছে দেখে সে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোকে কেস সেনসিটিভ, মানে আমি যেভাবে লিখি সে খুঁজে পাবে এরকম? স্পেলিং ভুল থাকলে বা এরকম প্রবলেম স্পেলিং ভুল ভুল এগুলো স্পেলিং ভুল থাকা যাবে না, স্পেলিং ভুল থাকা যাবে থাকলে না? এটা নিতে পারবে আচ্ছা, না। আর বাংলাদেশে যদি ডিস্ট্রিক্ট গুলো করি সেটাকে খুঁজে পাবে? না, পাবে হয়তো, কিন্তু সব পাবে না। সেক্ষেত্রে লঙ্গিটিউড ল্যাটিটিউড ইউজ করা বেটার। লঙ্গিটিউড দরকার আমার না? এই ডেটা যেমন লঙ্গিটিউড ল্যাটিটিউড নাই, যে নাই, কারণে সাদ্দাম ভাই, এটা করতেছে, কিন্তু লঙ্গিটিউড ল্যাটিটিউড দেওয়া থাকলে এটা। তবে এইটার ক্ষেত্রে জি, আমি কিন্তু সবগুলো ডিস্ট্রিক্টই পেয়েছি বাংলাদেশের। হ্যাঁ, সেক্ষেত্রে যেটা হয় গুগলের যে স্পেলিংটা আছে এক্স্যাক্টলি ওই স্পেলিংটা দিতে আচ্ছা হ্যাঁ, সেটা তাহলে স্পেলিংটা তাহলে একটা ওভাবে। প্রবলেম। আচ্ছা আচ্ছা, গুগল স্পেলিং দিতে তো হবে। সেফ সাইডে থাকার জন্য সবসময় লঙ্গিটিউড ল্যাটিটিউড ইউজ করে ডেটা। আচ্ছা, উপজেলা বা ইউনিয়ন এগুলোর কাজ করলে আর কি। হুম হুম হুম। টোটাল ম্যাপস। এখন আমরা এইখানে ফরম্যাটিং এ কি কি চেঞ্জ করা যায় একটু দেখি। কালার চেঞ্জ করা যাবে, শো ফর অল দিলে যেটা হবে আপনার, শো ফর অল এটা হলো, এটা শো ফর অল দিলে যেটা হবে সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে আপনি করতে পারবেন। এসব ফাংশনের ব্যাপার আছে এখানে একটা এফএক্স, এটা এখানে গিয়ে দেখবেন কি বলে। তো এখানে আছে যে আপনি চাইলে হায়ার টু লোয়ার একটা ডাইভারশন টাইপের চেঞ্জ করতে পারেন। যেখানে লোয়েস্ট আছে, সেখানে একটু হালকা রেট, আর যেখানে হাইয়েস্ট আছে সেখানে একটু বেশি রেট। অনেকটা গ্রেডিয়েন্টের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট। কালারটা এই কান্ট্রিগুলোর কালারের উপর এটা রেফেক্ট করবে। এটা মোটামুটি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় লো লেভেল, কালারটা খুব বেশি চেঞ্জ হয় না এখন। অল থেকে আমরা চেঞ্জ না করি, ডিফল্ট কালারটা চেঞ্জ
সামারাইজেশনটা দিতে হবে। তো আমরা তো এখনো কাউন্ট না কোন ফিল্ডের উপর বেস করে, তো আমরা একটু ফিল্ডটা সিলেক্ট করে দিতে হবে। টোটাল কেসেস ফিল্ড, এটার সাম, তার উপর বেস করে দিলে এবার এইবার বেশি যেই জায়গাগুলোতে সংক্রমণের সংখ্যা বেশি সেগুলো রেড, যেগুলোতে মিডিয়াম সেগুলোতে ইয়েলো, আর যেগুলোতে কম সেগুলোতে একটু কম রেড। ঠিক আছে, ডাইভারশনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমি আরেকবার শো করি, এটা ফরম্যাটে যাবেন, ডেটা কালার্সে গেলে এইখানে আসলে ডিফল্ট কালারের জায়গায় আপনারা হলো এখানে এফেক্টস যেটা এফেক্ট না সামসন এক্স বা কিছু একটা ইয়ে করতেছে। তো এখানে গেলে আপনাকে ফিল্ডটা সিলেক্ট করে দিতে হবে কোন ফিল্ডের বেসিসে এটা করতেছেন। এই ফিল্ডটা এই রিপোর্ট এই প্লটটা তৈরির ক্ষেত্রে ইউজ করতে হবে। তো আমি এখানে যে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করছি সেটা হলো কান্ট্রি আর টোটাল কেসেস। তো এখন টোটাল কেসেস এর ভিত্তিতে কান্ট্রি গুলার কালার চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমি টোটাল বেসড অন ফিল্ডের এখানে আমি নিচ্ছি হলো সাম অফ টোটাল কেসেস। তো এটাকে আপনি অ্যাভারেজ নিতে পারেন, ম্যাক্সিমাম বা এরকম থাকবে, যেহেতু এখানে আদার্স কোনো ক্যাটাগরি নেই, মানে এর ভেতরে হায়ারার্কি নেই। যদি হলো ওই স্টেটগুলোর মধ্যে জেলা উপজেলা বা ডিস্ট্রিক্ট বা আরো সাব ডিভিশন গুলো থাকতো তাহলে আমরা হয়তো ওগুলার অ্যাভারেজ নিতে পারতাম, কিন্তু এখানে অ্যাভারেজ নেওয়ার মতো কিছু নাই। তো অ্যাভারেজ নিলেও একই জিনিস আসবে, তো আমরা এটা নিচ্ছি না। আর এখানে আপনারা চাইলে হলো নিজেদের মতো করে হলো একটা ইয়ে অ্যাড করতে পারবেন, লোয়েস্ট ভ্যালু না করে কাস্টম করে দিতে পারবেন। কাস্টম করলে সেভাবে হবে, তবে পাওয়ার যে অটোমেটিক্যালি সুন্দর করে এটা ডিভিশনটা করে দেয়। তো আর ডিফল্ট ফরম্যাটিংটা কি ভাইয়া এখানে ফাংশনের মধ্যে? ফাংশনের মধ্যে কোনটা? ডিফল্ট ফরম্যাটিং নামে একটা অপশন ছিল। ও ডিফল্ট ফরম্যাটিংটা হলো আপনি এই ফরম্যাটটা করতে চান না, অথবা S0 অথবা স্পেসিফিক কালার, কোন একটা স্পেসিফিক কালার হিসেবে করতে চান। তো আমরা যদি ডোন্ট ফরম্যাট দিই, দিয়ে যদি ওকে করি, এটা হলো দিস উইল বি অ্যাপ্লাইড টু ব্ল্যাঙ্ক ভ্যালুস ইন দ্য ফিল্ড ইউ চুজ। নাল ভ্যালু গুলাকে কি হিসেবে ইউজ করবে, ঠিক আছে। যদি কোনো জায়গায় ডিফল্ট ফরম্যাটিং, হ্যাঁ এটা হলো ওই শেপ ম্যাপেও আছে, যে হলো আপনার যদি কোনো কোনো একটা ইয়ারের জন্য কোনো একটা কান্ট্রির জন্য ভ্যালু না থাকে তখন সেটাকে কি হিসেবে দেখাবে। তো আপনি যদি একটা এমন যদি স্পেসিফিক, আমার সবগুলোতেই মনে হয় ভ্যালু আছে, হ্যাঁ, তো ওইটাতে দেখানো যাবে না। যদি কখনো এরকম সিচুয়েশন আসে যে ওই জায়গাটা কি করতে হবে, এটা কালারটা হবে, তো আপনি মনে করেন যে গ্রে কালার দিয়ে দিন, যে যেখানে ডেটা নাই সেটা আমি গ্রে কালার বা ব্ল্যাক হিসেবে রাখবো, বা অন্য কোনো কালার দিব, একটা স্পেসিফিক কালার, তবে সেইভাবে আসবে। কালার স্কেল ছাড়া কি অন্য কোনো ফরম্যাট ইউজ করা যায়? এই যে অপশন এখানে একদম প্রথম অপশনটাতে ড্রপ ডাউন করা, জি কালার স্কেল রুলস ইউজ করা যাবে। রুলস বলতে হলো এই যে গ্রেটার দেন এত, লেস দেন এত, এইভাবে পার্সেন্ট হিসেবে, নাম্বার হিসেবে দুইভাবে করা যাবে। ইফ এলস টাইপের আর কি। এখানে আবার প্লাস দিয়ে নিউ রুল অ্যাড করতে পারবেন। আর একটা আছে হলো রুলস, আর একটা হলো ফিল্ড ভ্যালু। কোন একটা নির্দিষ্ট ফিল্ডকে সিলেক্ট করে সেটার ভ্যালুটাকে ইউজ করবেন। এটা দুটো ঝামেলা আছে। এইটা হলো এই বেসড অন ফিল্ড ভ্যালু, এই প্লটটার ক্ষেত্রে হবে না। কোনটার ক্ষেত্রে হবে এটা একটু দেখতে হবে। আপাতত কালার স্কেল আর রুলস এই দুইটাই দেখেন। এই দুইটা দিয়ে আপাতত হলো মোটামুটি ফিল ম্যাপ।
আচ্ছা, আরেকটা জিনিস, এটা গেল কালারের কন্ট্রোলসে গেলে অটো জুম আর হলো জুম বাটনস আছে। জুম বাটন বলতে জুম বাটন অন করলে এখানে একটা বাটন আসবে, তো আপনি চাইলে এটাতে ক্লিক করে জুম ইন জুম আউট করতে পারবেন, আর জুম করতে চাইলে জুম আউট করতে পারবেন। এমনিতে তো আপনি আপনার মাউস স্ক্রোল করেও করতে পারবেন, কিন্তু এভাবে একটা বাটন অ্যাড করে দিতে পারেন। আর একটা আছে অটো জুম। অটো জুমটা এরকম যে আমি যেটা সিলেক্ট করব সেটা জুম করে দেখাবে। ওকে, অটো জুমটা এইভাবে আসবে না, অটো জুমটার জন্য আর একটা প্লট থেকে যদি আমি এটাকে ইয়ে করি, আগে এই প্লটটাই কপি করে কন্ট্রোল সি করে পরের পেজে কন্ট্রোল ভি পেস্ট করলেই এটা হলো একই ফরম্যাটে এখানে চলে আসবে। এখন যদি আমি ইউএসএ সিলেক্ট করি তাহলে ইউএসএ অটোমেটিক্যালি যে জুম হয়ে যাচ্ছে। তারপর ইন্ডিয়া সিলেক্ট করলে ও ইন্ডিয়া শো করতেছে। ব্রাজিল সিলেক্ট করলে ব্রাজিলটাকে শুধু দেখাচ্ছে, এইরকম অনেকটা। তো এটা হলো আর কি সেই ফরম্যাটিং এ যদি অটো জুমটা আপনি অ্যাক্টিভ করে রাখেন তাহলে এইরকম ভাবে এই ফাংশনিং করবে ম্যাপ কন্ট্রোলসে। আর জুম বাটন অ্যাড করলে জুম বাটন দিয়ে করবে। এখন আপনি কোনভাবে আপনার ইউজারকে দিবে শেয়ার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আর আছে হলো কিছু ম্যাপ স্টাইল বা থিম আছে, তো ডার্ক আছে। এর আগের যেটা অটো লিংক হলো এটা একটু দেখালে একটু ভালো হয়। অটো লিঙ্ক হলো যেটা, যে আপনি যখন এটা কিছুই না, আপনি যখন আপনি এই রিপোর্টের মধ্যে যে কোনোটাই যদি সিলেক্ট করেন, মানে এই রিপোর্টের মধ্যে যে কোনো প্লটই যদি থাকে এবং সেগুলোর যে কোনো একটা পোর্শন যদি সিলেক্ট করেন তাহলে আপনার এই চার্টটা ওই পাশের যে চার্টগুলো থাকবে বা এই রিপোর্টের মধ্যে এই পেজের মধ্যে যে চার্টগুলো থাকবে ওগুলা ওইটাকেই রিফ্লেক্ট করবে। যেমন ইউএসএ যদি এখানে সিলেক্ট করেন তাহলে ইউএসএটাকেই ও হাইলাইট করবে, ইন্ডিয়াকে করলে ইন্ডিয়া। এই রিলেশনশিপ রুলটা কি কাস্টমাইজ করা যায় না? ধরেন আমার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওইটাও করা যাবে, কিন্তু আপাতত বাই ডিফল্ট যেটা আছে সেটা হলো এরকম যে এটা রিলেশনশিপ এরকম থাকবে। আমরা ওই রিলেশনশিপের ইয়ে যখন দেখবো চেঞ্জ করা ইয়ে করা তখন এটা আমরা ইনশাল্লাহ শিখে ফেলবো। ওইটা কোনো ইয়ে না, ওটা খুব ইজি একটা ব্যাপার, আমি এখনই দেখাই দিই পরে দেখুন। এখানে কোনো একটা ইয়ে সিলেক্ট করলে দেখবেন ফরম্যাট নামে একটা অপশন আছে, সিলেক্ট না করলে আসবে না, কেবলমাত্র একটা প্লট সিলেক্ট করলেই সেটা আসবে। এবার ওখানে ফরম্যাটে গেলে দেখবেন এডিট ইন্টারাকশন, এবার ওইটা সিলেক্ট করলে এই যে ফিল্টার এরকম ইয়ে আসতেছে, আইকন আসবে। আপনি যদি এটা আনসিলেক্ট করে দেন, সরি এটা না, এই যে নট সিলেক্ট করে দেন যে এই এটা যে এটা কোনো ইন্টারাকশন থাকবে না, তাহলে দেখবেন হলো এবার যদি আপনি সিলেক্ট করেন এটার উপর কোনো রিফ্লেকশন আসবে না। একটা কোশ্চেন ছিল। জি জি। আচ্ছা, এই ম্যাপটাতে আপনি তো টুল টিপে দিলেন হচ্ছে ভ্যালুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা লিজেন্ডে দিলে পার্থক্যটা কি? মানে লিজেন্ড আর টুল টিপসের মধ্যে ডিফারেন্সটা কি? লিজেন্ডটা আপনার ক্যাটাগরি লিজেন্ড আপনার এটা কথাই ইকো হচ্ছে কোনো কারণে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, লিজেন্ডটা হলো আপনার ক্যাটাগরি হিসেবে কাজ করে। আপনাকে দেখাই আগের প্লট রিপোর্টটাতে, এইখানে এই প্লটটাতে দেখবেন যে হলো যেগুলো যেসব কান্ট্রি
গ্রেটার দেন 1 মিলিয়ন তাদের ক্ষেত্রে রেড, আর লেস দেন 1 মিলিয়ন যাদের তাদের হলো ব্লু কালার আসছে। তো এইটা হলো সেই লিজেন্ডের কারণে আসতেছে। আমরা এখানে যে লিজেন্ডটা দিছিলাম, টোটাল কেসের যে গ্রুপ করছিলাম গ্রেটার অর ইকুয়াল 1 মিলিয়ন এন্ড লেস দেন 1 মিলিয়ন, সেটা রিফ্লেকশন। তো আমরা চাইলে এইখানে যদি সেম জিনিসটাই আনতে পারবো ওই লিজেন্ডটা ইউজ করে। আপনি যদি আপনার নিউমেরিক ভ্যালুটাই কোনো ক্যাটাগরিতে পরিণত করেন বা অলরেডি আপনার কোনো ক্যাটাগরি থাকে, তাহলে সেই জায়গাটাতে আপনি লিজেন্ড হিসেবে ইউজ করবেন, এই লিজেন্ড আকারে লিজেন্ডটা ইউজ করবেন। তো আমার এখানে অলরেডি আমি অন্য একটা ইয়ে করছি যে কালার ডাইভারশন, যে ব্লু রেড রেড মানে লাইট রেড থেকে ডার্ক রেড এবং মাঝখানে যে পোর্শনটা থাকবে মিডিয়াম থাকবে সেটা হবে ইয়েলো। টোটাল যে হলো রেঞ্জটা আছে আপনার টোটাল ক্লাসেস টোটাল কেসেস এর। তো আমরা যদি ওইটা না রেখে টাটা কালার্স থেকে এইটা রাখবো না, আমরা বরং লিজেন্ড হিসেবে এই গ্রুপটা ইউজ করব। দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে হলো লাইট ব্লু, একটা হচ্ছে ডার্ক ব্লু, যেটা হলো গ্রেটার অর ইকুয়াল 1 মিলিয়ন যেগুলো সেগুলোকে ডার্ক ব্লু করা হয়েছে। এগুলো হলো বাই ডিফল্ট কাটার পরে এরকম আসছে, আপনি চাইলে ভেতরে গিয়ে কালারটাকে আরো চেঞ্জ করতে পারবেন। এটা কালারটাকে দুইটা ক্যাটাগরি আছে, একটাকে আপনি রেড দিলেন আর একটাকে আপনি তো এবার এই লিজেন্ডের কাজটা এইভাবে আর কি, যে আপনার ওই টোটাল যে কান্ট্রিগুলো আছে সবগুলাকে একটা দুইটা ডিফারেন্ট কালারে ডিভাইড করে দিল বেসড অন এই টোটাল নাম্বার অফ কেসেস। এটা ছিল আপনার লিজেন্ডের কাজ। আর ইন্টারেকশনের ব্যাপারটা তো বুঝছেন সবাই আশা করি। এখন মনে করেন আপনি যদি সিলেক্ট করেন, আমি যখন ইন্টারাকশন অমিট করে দিছি, যে এখন এটা অমিট করা, তো এখন আর ইন্টারাকশন হবে না, তার মানে এটা কোনো জুম করতেছে না বা কিছু করতেছে না, কিন্তু এইটার সাথে এইটার ইন্টারাকশন এখনো আছে, ফুল ইন্টারাকশন আছে। আপনি যদি এটা সিলেক্ট করেন, এখানে কোনো কান্ট্রি সিলেক্ট করেন, আমরা এখানে একটু জুম করে ইন্ডিয়া সিলেক্ট করি, তাহলে কিন্তু ইন্ডিয়ার দেখাবে। আমরা ফুল ইন্টারাকশন এখানে হাইলাইট ফুল ইন্টারাকশনটা ইউজ করা হয় না, পার্শিয়াল ইন্টারাকশন ইউজ করা হয়েছে। তো আমরা যদি ফুল ইন্টারাকশনটা দিই তাহলে দেখবেন শুধুমাত্র ইন্ডিয়াটাকে এটা রিফ্লেক্ট করতেছে। যদি ওদিকে সাউথ আমেরিকার এইটা ব্রাজিল সিলেক্ট করি তাহলে দেখবেন ব্রাজিলটাই শুধুমাত্র আসতেছে। আপনি যদি মনে করেন না এই দুইটার মধ্যে কোনো রিলেশনশিপ থাকবে না, এটা একবার স্ট্যাটিক হবে, তাহলে এটা এখন স্ট্যাটিক হয়ে গেছে। আপনি সিলেক্ট করে জাস্ট এটাকে অমিট করে দিবেন, আবার এটাকে সিলেক্ট করে আর বাকি যে ইয়েগুলা থাকবে সেগুলোকে অমিট করে দিবেন। আবার যদি অ্যাক্টিভ করে দেন তারপরে আবার ওইগুলা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা কোথায় পাবেন? এটা পাওয়া যাবে হলো আপনি একটা প্লট সিলেক্ট করবেন, প্লটটা সিলেক্ট করার সাথে সাথে নতুন দুইটা অপশন আসবে, এটা হলো ফরম্যাট, একটা হলো ডেটা রিল। ফরম্যাটে যদি যান সেখানে এডিট ইন্টারাকশন নামে একটা অপশন আছে, সেটা সিলেক্ট করে দিতে হবে, তখন এই অপশনগুলো শো করবে। যদি সিলেক্ট না করা থাকে তখন আপনি এগুলো দেখাবে না। আবার সিলেক্ট করে দিলে তখন আবার আপনি এডিট ইন্টারাকশনের অপশনগুলো প্লটগুলোর জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। এটা মোটামুটি ছিল ইন্টারাকশন। এটা হলো আপনার পুরো রিপোর্টে আপনি যে কোনো জায়গায় এটাই ব্যবহার করতে পারবেন। এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি এখানকার ফরম্যাটিং সমস্যা হয়েছে। ম্যাপ স্টাইল আপনারা এখন এগুলো একটু নিজেরা একটু ইয়ে করেন, ফাইন্ড আউট করেন, এক্সপ্লোর করার চেষ্টা করেন যে বাকিগুলা ইয়ে দিয়ে কি আসলে আসবে। আর এই যে টাইটেল, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, শ্যাডো, এগুলা
যেগুলা নর্মাল যেগুলো থাকে অলরেডি শো আমরা দেখাইছি তো এরকম। ভাইয়া জি ইন্টারঅ্যাকশনটা যদি আরেকবার একটু দেখান। ওকে, আপনি একটা ম্যাপ সিলেক্ট, একটা প্লট সিলেক্ট করলেন, আপনি চান যে এই দুইটার মধ্যে কোনো রিলেশন থাকবে না, কিন্তু বাই ডিফল্ট রিলেশন থাকবে। আপনি যদি রিপোর্ট ক্রিয়েট করেন তাহলে ইন্টারঅ্যাকশনটা থাকবে, যদি আপনি আপনাকে কাস্টমাইজ করে এটা হলো অমিট করে দিতে হবে। তো আপনি একটা প্লট সিলেক্ট করলে এমনিতে দেখবেন এখানে অপশন মাত্র 6টা এডিটিং অপশন, কিন্তু আপনি যখন হলো একটা প্লট সিলেক্ট করবেন তখন দেখবেন আরো 2টা অ্যাড হয়েছে। তো এখানে ফরম্যাট নামে অপশনটা আছে, ওখানে গিয়ে আপনি এডিট ইন্টারঅ্যাকশন সিলেক্ট করলে তখন ইন্টারঅ্যাকশন এডিটিং এর এগুলাকে বলে ইন্টারঅ্যাকশন, একটা প্লটের সাথে আরেকটা ইন্টারঅ্যাকশন। এই জন্যই এটা ইন্টারঅ্যাক্টিভ ডেটা ভিজুয়ালাইজেশন টুল পাওয়ার বিআই বা আপনার ইয়েগুলাও বাকি যে ডেটা ভিজুয়ালাইজেশন টুলগুলো আছে। তো এখন এইটা যখন সিলেক্ট করে আপনি স্ট্যাটাস দেখতেছেন যে ফিল্টার এইটা হলো আইকন, মানে এটা ইন্টারঅ্যাক্টিভ হবে, আর এই আইকনটা দিয়ে বোঝাবে যে এইটাতে কোনো ইন্টারঅ্যাকশন থাকবে না। তো আপনি যখন এইটা সিলেক্ট করে দিবেন তখন এইটার সাথে এই যে এই রিপোর্টটার সাথে এই রিপোর্টটার কোনো ইন্টারঅ্যাকশন থাকবে না। তো এটার সাথে এটার উপরে কোনো কন্ট্রোল নাই এই প্লটটার উপরে। কিন্তু আবার একইভাবে আপনি যদি এইটা সিলেক্ট করেন তখন দেখবেন এখানে অমিট করা আছে, কিন্তু আপনি চান যে এখানে একটা ইয়ে থাকুক। এটা হলো পার্শিয়াল ইন্টারঅ্যাকশন, এটা হলো ফুল ইন্টারঅ্যাকশন। পার্শিয়াল ইন্টারঅ্যাকশনটা মানে কি, যে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে এটা কোন কান্ট্রি সিলেক্ট করছেন, অনেকগুলো কান্ট্রি তো বোঝা টাফ, একটু বেশি উপরের দিককার কান্ট্রিগুলো সিলেক্ট করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ইউএসএ যদি সিলেক্ট করি তাহলে ইউএসএ এর সাথে সাথে বাকিগুলোর স্ট্যাটাস কি সেটা দেখাবে। এখানে যে প্রবলেমটা হয়েছে যে পার্শিয়াল ইন্টারঅ্যাকশনটা বোঝা যাচ্ছে না, কারণ এই প্লটটা এমন ভাবে তৈরি যে এগুলোর মধ্যে কমন একটাই মাত্র ক্যাটাগরি, একটাই হলো ইয়ে, তো এরা কোনো কিছু শেয়ার করতেছে না। এই কোনো এই ভেরিয়েবলটা ইউএস এর ইয়ে তো টোটাল কেস তো আর ইন্ডিয়ার সাথে শেয়ার করা না, শেয়ার্ড ইন্টারঅ্যাকশন না, এটা খালি ইউএস এরই। তো যে কারণে আর এই জায়গাটায় এই জিনিসটা শো করবে না। তো পার্শিয়াল ইন্টারঅ্যাকশনের উদাহরণ সামনে যদি আর কোনো অন্য কোনো ডেটা নিয়ে কাজ করি আসে তখন আমি আরেকবার দেখাই দিব ইনশাল্লাহ। আপাতত ফুল ইন্টারঅ্যাকশনটাই দেখেন যে আপনি যদি সিলেক্ট করেন তাহলে যাতে ফুল ইন্টারঅ্যাকশন দিলে আপনি যখন হলো নর্থ আমেরিকা এই আমেরিকা সিলেক্ট করবেন ইউএস, তখন এখানে ফিল্টার হয়ে আমেরিকাটা চলে আসবে। আর যদি আনসিলেক্ট করে সিলেক্ট করেন তাহলে আবার যা আছে তাই হয়ে যাবে। আবার আপনি এটা সিলেক্ট করে আবার অমিট করে দিলে নান যে আইকনটা আছে ওইটাতে সিলেক্ট করে দিলে তখন দেখবেন যে এটার সাথে এটার আর কোনো রিলেশন নেই। এখন এই দুইটার ইয়ের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। সাদ্দাম ভাই, আমি একটা কোয়েরি করতে যাচ্ছিলাম। জি আচ্ছা, এরকম কি সম্ভব যে ধরেন আমি কান্ট্রি হিসেবে করছি যে টোটাল পপুলেশনের এগেইনস্টে টোটাল কেসেস, অর্থাৎ টোটাল পপুলেশনটাকে ও একটু লাইট কালার দিয়ে দেখাবে এবং কান্ট্রির মধ্যে যে যতটুকু আপনার টোটাল কেসেস এর আন্ডারে আসছে ওইটা একটু ডিপ হয়ে দেখাবে। এটা কি পসিবল? জিওগ্রাফির মধ্যে দুইটা যদি আপনি দুইটা বৈশিষ্ট্যই আপনি দেখাইতে চান কালার দিয়ে, তাই তো? রাইট বস, মানে একটা লাইট হবে একটা ডিপ হবে না, একই জিওগ্রাফিক ইয়েতে আপনি দুইটা ক্যারেক্টার দিয়ে ইয়ে করতে পারবেন না, দুইটা বৈশিষ্ট্য দুইটা আমি আলাদা। দেখাতে চাচ্ছিলাম যে ধরেন টোটাল পপুলেশনের কতটুকু কভার হয়েছে টোটাল কেসেস দ্বারা, টোটাল পপুলেশনটা তো উইদিন দ্য কান্ট্রি আপনার একটু লাইট কালার দিয়ে দেখাই দিল, আর যে যতটুকু এফেক্টেড হইলো ওইটাকে একটু ডিপ কালার দিয়ে দেখাই দিল। হ্যাঁ, সেটা তো অবশ্যই পারবেন। আমি ওটা কিন্তু একই কান্ট্রির মধ্যেই, কিন্তু হ্যাঁ সেম কান্ট্রির মধ্যে পসিবল, অবশ্যই সেম কান্ট্রির মধ্যে অবশ্যই মানে পসিবল। সেম কান্ট্রির মধ্যে যদি বলেন, মানে আপনি কি সিঙ্গেল একটা কান্ট্রির কথা বলছেন? হ্যাঁ, একটা কান্ট্রির কথা বলতেছি, কারণ আপনার এটা একটা প্রবলেম হলো যে জিওগ্রাফিক যে ডিভিশন গুলো আছে, মনে করেন বাংলাদেশে যেমন জেলা হিসেবে ইউজ করা হয়, ইউএসএ তে কিন্তু স্টেট হিসেবে কাউন্ট করা হয়, স্টেটের মধ্যে আবার কাউন্টি, ওইটা একটা রকম। তো আপনি যদি খালি ইউএসএ টা করে করেন যদি ইউজ করেন, বা আপনি যদি হলো এখানে তো ওয়ার্ল্ড এর এগেইনস্টে করছি, ধরেন আমি শুধু কান্ট্রি পর্যন্ত থাকছি, আপনি হলো আরো ড্রিল ডাউন করে যেতে চান যে আমি দেখতে চাই যে হলো আমেরিকার ক্ষেত্রেই হলো আমেরিকার ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলা কোন জেলা বেশি এফেক্টেড,
আর হলো কোন জেলা কম ইফেক্টেড, আর ইউএস এর কোন জেলা বেশি কোন স্টেট বেশি এফেক্টেড, আর কোন স্টেট কম ইফেক্টেড সাইমultaneously দেখতে চান। এটা একটা কোয়েরি, মানে ইটস আ কোয়েরি, ঠিক আছে। বাট আমি এখন যেটা বলতে চাই, ধরেন ইউএসএ ওয়ার্ল্ডের এগেইনস্টে ধরেন বাংলাদেশ, আমার একটা ম্যাপ থাকলো, টোটাল বাংলাদেশের যে পপুলেশনটা, ওটা বাংলাদেশের মানচিত্রটাকে একটা লাইট কালার দিয়ে কভার করলো। আচ্ছা, এর মধ্যে কতটুকু মানে আমি মানে টোটাল কেস কতটুকু ওটা ডিপ কালার দিয়ে কভার করবে? এটা মনে হয় হবে না, এটা অনেকটা যে ফানেল টাইপের চাচ্ছে মনে হয় ভাই। এক্স্যাক্টলি ফানেলে যেরকম দেখায় যে আসলে ফানেলে, হ্যাঁ ফানেলে যেভাবে আসে 1 বাই 1, বুঝছি। এইটা হচ্ছে সেকেন্ড লেভেল থাকবে। টুল টিপটা দিয়ে যদি কালারটা যদি ক্যাটাগরাইজ করা যায় তাহলে মনে হয় পসিবল আর কি। আমরা যদি দুইটা ভ্যালু ইউজ করি তাহলে হয়তো পারা যেতে পারে, জানি না পাওয়ার বিতে পসিবল কিনা। আপনারা যদি আমাকে কোনো ইয়ে দেখাইতে পারেন, কোন একটা ইমেজ দেখাইতে পারেন যে এইভাবে দেখানো হচ্ছে, তাহলে আমি বলতে পারবো বেটার। আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না এক্স্যাক্টলি কি চাচ্ছেন। ঠিক আছে ভাই, আমি তাহলে আপনাকে একটা ইমেজ শেয়ার করব। আপনি যদি কোনো ইমেজ পান এরকম করা আছে, তাহলে ওটা আমাকে দেখেন, তাহলে আমি হয়তো বলতে পারবো আসলে কিভাবে করা যাবে। এখনই না বলতেছি না। ঠিক আছে, ওকে। বেসিক্যালি উনি যেটা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে যে আমি এখানে টুল টিপেতে একটা ডেটা ইউজ করতেছি, রাইট? একটা ডেটা নিচ্ছি আমি এখন, একটা ডেটার বেসিসে এখানে কালারিংটা হচ্ছে একটা ভেরিয়েবল। আমি দুইটা ভেরিয়েবল একসাথে দিয়ে কালারিং করতে পারবো না। না, আচ্ছা, দুইটা ভেরিয়েবল দিয়ে একসাথে কালারিং করতে পারবেন একটা ভেরিয়েবলের বেসিসে। ওখানে আপনাকে অপশনই দেয়া আছে, দেখবেন একটা ভেরিয়েবল। আচ্ছা, লিজেন্ডে আপনি দুইটা দিতে পারবেন না, লিজেন্ডে একটাই হবে, লিজেন্ডে অলওয়েজ একটাই যাবে। তাহলে তো পসিবল না, তাহলে এটা পসিবল হবে না। ঠিক আছে, তবে একই প্লটে না দেখে আমরা হয়তো ভিন্ন দুইটা প্লটে দুই রকম দেখাবো আর কি, অন্য কোনো কিছু দিয়ে। আচ্ছা, এবার স্লাইসার খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, অহরহ ব্যবহার করা হয়। স্লাইসার দেখতে, স্লাইসারটা একটা ফানেলের যেটা আছে অনেকটা এরকম, যে আপনার আমরা যে ফিল্টারটা ইউজ করি এই এক্সট্রা ফিল্টার ইউজ করি, তো এখানেও সেই রকম ফিল্টার, এখানেও যে ফিল্টারটা দেওয়া আছে, কিন্তু এই ফিল্টারটা যেমন এখানকার যে ফিল্টারটা আছে, এটা পাবলিশ করার পর ইউজার আর এখানকার ফিল্টার ইউজ করতে পারবে না, কেবলমাত্র যে ডেভেলপার যে ডেভেলপ করতেছে রিপোর্টটা সেই ইউজ করতে পারবে এখানকার ফিল্টারটা। কিন্তু এই স্লাইসার বা এখানকার যে ফিল্টারটা এটা আছে, এটা মেইনলি আমরা দিই ইউজারদের সুবিধার জন্য। তো আমি স্লাইসারটা কোন দিক দিয়ে আসলে একটু দেখাবেন আবার? এখানে ঠিক আছে, জাস্ট নাম মনে রাখবেন স্লাইসার, তাহলেই হবে, এখানে পাওয়া যাবে। ঠিক আছে। তো স্লাইসারের হলো বেশ কিছু ডিজাইন আছে, স্টাইল আছে। তো একটা হলো এরকম যে লিস্ট টাইপের, আর একটা আছে ড্রপ ডাউন। তো লিস্টটা হলো এরকম যে সবসময় এভাবে শো করবে, আর স্ক্রলের থ্রুতে আপনাকে হলো আপনার পছন্দ মতো ইয়েটা বের করে নিতে হবে। ঠিক আছে, তো আপনি বলতে পারেন যে আছে 200টা কান্ট্রি, এখন আমি স্ক্রল করে 200টা কান্ট্রি খুঁজবো না, তাহলে আপনি এখানে আরেকটা সুন্দর অপশন আছে যে হলো সার্চ বাটন ইউজ করা যায়। এই যে সার্চের একটা আছে, সার্চ বক্স চলে আসবে, এখানে আপনি তখন সার্চ করতে পারবেন স্লাইসার বাংলাদেশ। তো বাংলাদেশ আছে, তখন বাংলাদেশ যদি সিলেক্ট করে দেন, এখন এই প্লটে এই যতগুলা চার্ট আছে সব বাংলাদেশকে খুঁজবে, প্রত্যেকটা প্লটে বাংলাদেশের যে ডেটাগুলো আছে সেগুলোকে রিফ্লেক্ট করবে, এই ম্যাপে থাকুক বা এই প্লটে থাকুক। তো বাংলাদেশের জন্য এই প্লটটা দেখাচ্ছে। স্লাইসারটা কি অটো কানেক্ট হয়ে যাচ্ছে?
হ্যাঁ, স্লাইসারটাও কানেক্ট করার জন্যই। না যেমন এখানে যেমন আমরা ইন্টারাকশনটা যেটা হচ্ছে ইন্টারেকশনটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। দেখেন এটা সিলেক্ট করার পরে এখানে অপশন দেখাচ্ছে, আপনি চাইলে নান করে দিলে নান হয়ে যাবে, তখন এইটার জন্য স্লাইসার এক কাজ করে না। তাহলে নান যদি করে দিই তাহলে দেখবেন হলো আর বাংলাদেশ সিলেক্ট থাকতেছে না, এই যে খালি কান্ট্রি গুলো দেখাচ্ছে, কিন্তু এইটা এখনো যেহেতু ফিল্টার করা আছে তাহলে এটা হলো সিলেক্ট হয়ে থাকবে। আবার যদি এটা অ্যাক্টিভ করে দেন তখন আবার শুধুমাত্র বাংলাদেশের জন্য দেখাবে। তো এখন যদি এইভাবে এটা ক্লিয়ার সিলেকশন দিলে সিলেকশন ক্লিয়ার হয়ে যাবে, আর এখান থেকে আপনার বাংলাদেশটা ইয়ে করে সবগুলো চলে আসবে। ঠিক আছে, আরেকটা আছে হলো ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা এইরকম, এটা হলো এইভাবে দেখাবে, এটা অল্প স্পেস নিবে। তো আপনি যখন চাইবেন তখন এটাকে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করে এর মধ্যে খুঁজবেন, আর যখন চাইবেন এটা হলো ইয়ে থাকে। তো ড্রপ ডাউনটা ইউজ করার সুবিধা এটা যে হলো আপনার কম স্পেস লাগবে, আপনার অল্প স্পেসে আপনি অনেক ফিল্টার ইউজ করতে পারবেন। নাহলে যদি আপনি হলো ওই লিস্টটা ইউজ করেন তাহলে ওইটা অনেক বড় জায়গা নিচ্ছে। তো ওইটা প্রয়োজনের খাতিরে আপনি ড্রপ ডাউন ইউজ করবেন কি লিস্ট ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। তবে স্লাইসার এবং ড্রপ ডাউন দুইটাতে তো আমরা মাল্টিপল ভ্যালু বা লিস্ট থেকে সিলেক্ট করতে পারবো। জি শিওর, হ্যাঁ অবশ্যই। আপনি হলো কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে পারবেন, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলে একের অধিক সিলেক্ট করতে পারবেন। এই যেখানে দুইটা সিলেক্ট হয়েছে, আফগানিস্তানের সিলেক্ট হয়েছে, আলবেনিয়ার সিলেক্ট হয়েছে। আবার স্লাইসারের মধ্যেও আবার এই স্লাইসারের মধ্যেও ফিল্টারিং করা যাবে এইখান থেকে চাইলে। তো আপনি মনে করেন যে কোন কোন কান্ট্রিগুলো রাখতে চান সেগুলো এখান থেকে চাইলে যে কোনো একটা অমিট করে দেওয়া বা এই রেখে দেওয়া, এগুলো আপনারা এখান থেকে এনেও বেসিক ফিল্টারিং এর থ্রুতে করতে পারবেন। বেসিক ফিল্টারিং, অ্যাডভান্স ফিল্টারিং সবই আছে। অমিট করে কিভাবে একটু দেখাবেন? অমিট করা বলতে হলে আপনি সবগুলো সিলেক্ট করে যদি একটা আনসিলেক্ট করে করে দেবেন। আনচেক করে দেন তাহলেই তো এটা অমিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডিফল্ট সিলেকশন ইউজ করা যায় এটাতে? এটাতে না, এটা হলো সিলেক্ট স্লাইসার অল, বা সিলেক্ট অল। আমি শুধু দেখতে চাই যে ধরেন আমার একটা যখন একটা ড্যাশবোর্ড ওপেন নির্দিষ্ট হবে। সিলেক্ট করে রাখবেন। হ্যাঁ, জি এটা জি জি ইয়ে নেই, আপনি এটা সিলেক্ট করে রাখলে জি। এটা সিলেক্ট করে রাখলেন, এটাকে ইয়ে করে দিলে এটা সিলেক্ট হয়েই থাকবে, আচ্ছা পাবলিশ আচ্ছা। করলে এটা সিলেক্ট হয়ে থাকবে। ফরম্যাটে কি আছে ফরম্যাটে জেনারেলটা দেখার কিছু নাই, সিলেকশন কন্ট্রোলসে আছে সিঙ্গেল সিলেক্ট অপশন আছে। তার মানে হলো আপনি যদি এটা অ্যাক্টিভ করে দেন তাহলে আপনি একের অধিক সিলেক্ট করতে পারবেন না। অনেক সময় এমন হয় যে ডেটার মধ্যে একের অধিক সিলেক্ট করা কোনো মিনিংফুল কিছু হয় না। একটা নির্দিষ্ট কান্ট্রি বা একটা নির্দিষ্ট ক্যাটাগরির জন্য ওইটা হয়তো ডেটাটা মিনিংফুল হবে বা রেজাল্টটা মিনিংফুল হবে। মনে করেন যে একটা ক্লাসে আমরা 30 জন স্টুডেন্ট আছি, তো আমরা 30 জন স্টুডেন্টের দুইজনের মিলে নাম্বার কি হবে, এটার একটা সাম হবে, কিন্তু দুইজনের যে সাম আপ নাম্বার এটা আসলে কোনো মানে এটা ইরেলেভেন্ট নাম্বার, এটা আসলে কি কাজে দিবে? আমার আপনার জয়নিং নাম্বার আসলে কি, আপনার আর আমার ব্যক্তিগত নাম্বারটাই হলো আসলে মিনিংফুল কিছু। তো এরকম আর কি, আপনি তখন সিলেক্ট করে দিবেন যে সিঙ্গেল সিলেক্ট, তার মানে একটাই সিলেক্ট করতে হবে, দুইটা সিলেক্ট করলে কোনো রকম কোনো ইয়ে নেই। তো মাল্টি সিলেক্ট কন্ট্রোল এটাও হলো ইয়ে করা যাবে, অফ অন করা যাবে। অফ অন করে মাল্টি সিলেক্ট উইথ কন্ট্রোল, তার মানে আপনি এটা হলো অ্যাক্টিভ করা আছে, তখন হলো মাল্টি সিলেক্ট ওই কন্ট্রোল টিপে মাল্টি সিলেক্ট এটা অপশনটা অফ হয়ে যাবে। আর সিলেক্ট অল অপশন অ্যাক্টিভ করলে দেখবেন হলো এখানে সিলেক্ট অল নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। অনেক সময় আপনার মনে হতে পারে যে একটা সিলেক্ট করব না, আমি সিলেক্ট অল করব, আবার সিলেক্ট করব না, এইরকম আর কি। মানে এটা আপনি ফিচার আছে, এখন আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করবেন। স্লাইসার হেডারটা হলো এই যে হেডার, এটা চাইলে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন।
মনে করেন যদি একটাই স্লাইসার থাকে আর দরকার নাই, মানুষ স্লাইসারে ক্লিক করলেই বুঝতে পারবে যে নেম যেহেতু, তাহলে এগুলো সব কান্ট্রি নেম, এটা আলাদাভাবে বলার কিছু নেই। কিন্তু অনেক সময় উল্লেখ করে দিতে হয় যে স্লাইসারটা আসলে কিসের স্লাইসার। আইটেমস বলতে হলো এইগুলাকে বোঝাচ্ছে, এখানে যে লিস্টে যে ডেটাগুলো আছে সেগুলো আপনি চাইলে এখানে কালার চেঞ্জ করে one color to 53 কালারটা আপনার পছন্দ মতো, যে কালারটা ভালো লাগে, যেটা ফিজিবল হয় সেটা রাখতে পারবেন। আন্ডারস্ট্যান্ড? মোটামুটি স্লাইসারের আর কোনো কিছু না, কিছু নাই, আর সবই বেসিক সব নিয়ে। তো এই গেল স্লাইসারের আর একটা ভার্সন আছে, সেটা হলো টাইমের জন্য। তো আমরা যদি টাইম ডেটা নিয়ে যখন কাজ করবো, টাইম সিরিজ ডেটা নিয়ে তখন হলো আমরা স্লাইসারের ওইটাও দেখে নিব। ঠিক আছে, তো স্লাইসার এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? নাই ভাইয়া। ওকে, তাহলে আমরা সাদাত ভাই, আমরা কি 5 মিনিট একটা ব্রেক নিব? হ্যালো হ্যালো সাদ্দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা 5 মিনিটের ব্রেক নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটা 5 মিনিটের ব্রেক নিই। আমার একটু চা খাওয়া লাগবে, গলা টলা শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 5 মিনিট পরে আমি জয়েন করতেছি। 10 আমরা 10 মিনিট। থ্যাংকস।
হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন সবাই? হ্যাঁ আছি ভাই। হ্যাঁ গুড। ওকে, তাহলে আমি শুরু করে দিই। এরপরে এই টপিকসটা স্লাইসারটা বেশ স্ট্রেট ফরওয়ার্ড, এটা আসলে একটু বেশি কিছু নেই। তো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে দেখেন, তারপরে যদি কোনো ডিফিকাল্টিস বের হয় তাহলে আমরা নেক্সট দিন এটা নিয়ে আলোচনা করবো। তো আমরা আজকে আপাতত দুইটা জিনিস শিখছি, একটা হলো এই ম্যাপটা, ফিল্ড ম্যাপটা, আর একটা হলো স্লাইসার। তো এবার নেক্সট ইয়েতে মুভ করব, সেটা হলো মাল্টি রো কার্ডস যেটা আছে এটা। এই যে মাল্টি রো কার্ড, একটা আছে হলো সিঙ্গেল কার্ড যেটা আমরা লাস্ট ডেতে দেখছি, এইটা এখানে মাত্র একটা অ্যাট্রিবিউটই আপনি শো করতে পারবেন। আর এইটা হলো মাল্টি রো কার্ড, সেখানে আপনি একের অধিক অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে পারবেন। তো লেটস সি, এখানে একটার পর একটা ফিল্ড অ্যাড করি। কান্ট্রি অ্যাড করলাম, কান্ট্রির করেসপন্ডিং টোটাল কেসেস, নিউ কেসেস, টোটাল ডেটস, নিউ কেসেস, এগুলোর জন্য ব্ল্যাঙ্ক। আচ্ছা, টোটাল কেসেস, টোটাল ডেটস, তারপরে টোটাল ডেট, টোটাল কেসেস, আর টোটাল টেস্ট, টোটাল টেস্ট, টোটাল টেস্ট দেখি, আর টোটাল পপুলেশনটা পপুলেশন। তাহলে এটা দিয়ে যেটা হবে যে আমরা দেখতে পাবো যে পপুলেশন কত এই কান্ট্রিগুলোতে, সেই অনুযায়ী কি পরিমাণ টেস্ট হয়েছে, আর কত কেস পাওয়া গেছে, আর সেখান থেকে ডেথস কত হয়েছে। এবং আপনি চাইলে এখান থেকে স্লাইসার থেকে নাম সিলেক্ট করে নিলে, আফগানিস্তান সিলেক্ট করব, মানে আফগানিস্তানের জন্য শুধুমাত্র এটা রিফ্রেশ হবে। তো মাল্টি রো কাজটা এরকম যে আপনি একটা বিভিন্ন মানে মাল্টিপল অ্যাট্রিবিউট গুলাকে আপনি হলো এখানে এভাবে শো করতে পারবেন। এটা কিছু ফরম্যাটিং নিয়ে আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই। যখন আমি যদি ডার্ক কালার নিচ্ছি তাহলে আমি একটু ডার্ক টাইপের কালার ইউজ করি। তারপরে এখানে ডেটা লেভেলস গুলোকে আমরা একটু হোয়াইট দিয়ে দিই। তারপরে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিকে আমরা একটু কালার মোটামুটি দেখা যাচ্ছে না। ফরম্যাটিং এর আর অপশন আছে হলো ডেটা লেভেলস এর, এখানে কিছু নাই, এখানে জাস্ট ডেটা লেভেলস আপনি হলো ফন্ট সাইজ আর এগুলো চেঞ্জ করে, ডেটা লেভেলস মানে এগুলো। আর এই ইয়েগুলো, আমাদের ডেটা লেভেলস এর কালার আমরা সাদা রেখেছি, হোয়াইট রেখেছি, তো এটা আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। আর ক্যাটাগরির এখানেও কালারটি ইউজ করছি। আর কার্ড টাইটেল বলতে হলো এইগুলাকে কান্ট্রিগুলার নেম বোঝাচ্ছে, প্রথম যে অ্যাট্রিবিউটটা থাকবে এই ফিল্ড লিস্টে সেটাকে তারা হলো আপনার কার্ড টাইটেল হিসেবে ইউজ করবে। যেমন আমাদের এখানে কার্ডের টাইটেল দেখবেন হলো একটা অ্যাট্রিবিউট নেম ছিল, যেটা ছিল সেটাই, এর মধ্যে আর কোনো ক্যাটাগরি ইউজ করা যাচ্ছিল না। ওখানে মাত্র একটা স্টেট বা এক মানে টোটাল ওভারঅল জিনিসটা দেখা যাচ্ছিল। কিন্তু এইটার ক্ষেত্রে হয়েছে যে আপনি প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলোর ইনসাইট আপনি পাবেন। আর কার্ডের ভেতরে আরো কিছু আছে, যে বার এই সাইডে দেখবেন লেফটে একটা ইয়ে বার আছে, বা জাস্ট এগুলো ভিজুয়ালাইজেশনে ইজি করার জন্য, যে এই বার এর নেক্সট যে ইয়েগুলো আছে সেগুলা এই বার এই লাইন, এটা এইভাবে লাইন, এইরকম একটা ইয়ে বোঝানোর জন্য।
বাট এটা দেখতে বার থিকনেস জিনিসটা কি বোঝা যাচ্ছে না। বারটা জাস্ট হলো আপনার এই লাইনটা ইয়ে করার জন্য, যে অ্যালাইনমেন্টটা বোঝানোর জন্য। এটা জাস্ট একটা ভিজুয়ালাইজেশন, এটার আর কোনো ইয়ে নেই। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে অন্য কিছুই বুঝে নেন। এটা একটা প্যাডিং এর কাজটা কি সাধারণ ভাই? প্যাডিং এর কাজটা এই যে বারের নিচে ছিল। ও প্যাডিংটা হলো আপনি হলো এই ইনক্রিজ অর ডিক্রিজ করে এই ইয়ে বাড়ানো কমানো করতে পারবেন। টেক্সটের মধ্যেকার ডিসটেন্স সেগুলো কমানো বাড়ানো। এই যে আপনি হলো এখানে যেমন এখন ইয়েতে কয়টা দেখতে পাচ্ছেন, এই পেজের এইটুক জায়গার মধ্যে হয়তো 3টা 5টা 7টা কি 8টা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি প্যাডিং কমায় দেন, মানে একটা থেকে আর একটা দূরত্ব কমায় দেন, তাহলে এখানে আরো বেশি সংখ্যক ইনফরমেশন এনে ঢুকবে। আচ্ছা আচ্ছা, মানে কার্ডের ভিতরে হচ্ছে আসলে কতটা ডেটা, ডিসটেন্স, হ্যাঁ এগুলোর মধ্যে হ্যাঁ কতটুকু গ্যাপ, এগুলো চেঞ্জ করতে পারবেন। আর বারের থিকনেস আছে, বাকি সব তো সেম। এখানে এই পরের গুলা বেসিক যেগুলো আছে সেগুলো। তো এটা একটা ভিজুয়ালাইজেশন দিয়ে হতে পারে। এটা তো একটা দেখলেন ক্যাটাগরি ইয়ে। তো আমার আরেকটা এইটারই আরেকভাবে এটা দেখানো যায় যে আপনি কোনো ক্যাটাগরি ইউজ করবেন না। বেসিক্যালি যেটার জন্য এই বার চার্টটা এই কার্ডটা আসছে, ছোট্ট একটা কোনায় আপনি হলো সরি এই কার্ডটা না, এইটা পপুলেশন টোটাল কেস টোটাল টেস্ট টোটাল টেস্ট, মনে করেন একটা ছোট ইয়েতে এই লিস্ট আকারে এটা শো করবেন। এই একটা কোনায় জাস্ট একসাথে অনেকগুলো ইনফরমেশন এখানে থাকবে, আপনার অ্যাগ্রিগেট ইনফরমেশন গুলো। তো এখানে সেটা আপনি রাখতে পারেন এইভাবে আর কি। মাল্টি রো কার্ডস, মানে অনেকগুলো রো থাকবে এবং আপনি একের অধিক অ্যাট্রিবিউট এই কার্ডটাতে শো করবেন। এইভাবেও শো করতে পারেন, অনেকটা টেবিল মতো দেখাচ্ছে, আবার অনেক একটা লিস্ট অফ ইনফরমেশন আর কি। ক্যাটাগরি আর ইয়ে বোথ দুটোর জন্য আপনি দেখাতে পারেন। এটা ফরম্যাটিং আপনি চেঞ্জ করে দিলেন, ডেটা লেভেলস গুলো চেঞ্জ না করে ক্যাটাগরি বোল্ড করে দিন। এর উপরে এটা যে টোটাল ডেটস, এত টোটাল ডেটস, এত পপুলেশন ইনফরমেশন। এটা একটা ইনফরমেশন শো করার জন্য আপনি আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা হলো মাল্টি রো কার্ডসের আর কি ব্যবহারের ইয়ে। সেম কার্ডের মতোই, খালি এখানে মাল্টিপল অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন। এটা মোটামুটি ক্লিয়ার। জি ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, নেক্সট টেবিলস। আমি সেম অ্যাট্রিবিউট গুলা দিয়ে কি কি করা যায় এগুলাই আর কি শো করতেছি, মানে কতভাবে এগুলা দেখানো যায়। এই আলাদা আলাদা অ্যাট্রিবিউট করি নাই তো, যাতে বুঝতে সুবিধা হয়। আমরা এখন টেবিল ইউজ করব, টেবিলটাই যে এটা, ঠিক আছে। আমরা যে টেবুলার ফর্মে যদি কোনো ইনফরমেশন দেখাইতে যাই, তো একইভাবে ওই সেম অ্যাট্রিবিউট গুলো আমরা ইউজ করব। কান্ট্রি,
ভ্যালুস গুলোতে আপনি জাস্ট যে কলামগুলো অ্যাড করতে চান সেগুলো অ্যাড করবেন। আমি জাস্ট এটার থেকে এই টেবিলটা বের করতে পারতাম, কিন্তু বারবার আপনাদের সুবিধার জন্য একই কাজ বারবার করে করতেছি যাতে আপনাদের জিনিসটা এই পরিচিত হয়ে যায়। প্রত্যেকবারই কিন্তু এখান থেকে এই ভিজুয়ালাইজেশনের এই লিস্ট থেকে একটা করে প্লট নিচ্ছি, আর এই ভ্যালুজের এই জায়গাগুলোতে যে অপশনগুলো থাকতেছে ওইখানে আমি হলো ইয়ে অ্যাট্রিবিউট গুলা দিচ্ছি, কলাম গুলা ব্যবহার করছি। টোটাল টেস্ট আর টোটাল কেসেস, টোটাল টেস্ট। তো যদি কখনো এমন হয় যে এগুলোতে কমা যে এখানে এখানে স্পেস কম, তো এক ইয়েতে আমরা সবগুলো শো করতে পারছি না, তো তখন এই যে স্ক্রোলের সুবিধা আছে, আমরা চাইলে এখান থেকে দিকে স্ক্রোল করে ওইভাবে দেখতে পারি। মোটামুটি এই হলো আপনার ইয়ে। তো এইটার ফরম্যাটিং এর টেবিলের ফরম্যাটিং এ অনেক কিছু আছে, এক এক করে শো করি। স্টাইল আছে, স্টাইল গুলা হলো আপনি যে কোনো ভাবে এখানে যে কোনো একটা ইয়ে করে মিনিমাল, যে মিনিমাল এখানে খুব কম ইউজ করা হয়েছে, একেবারে কিছু ইউজ করা নেই। এটা হলো এক্সেলে আপনারা এই টেবিলের বা হলো ইয়ের ক্ষেত্রে টেবিল ইনসার্ট করলে অনেক ধরনের ইয়ে দেখতে পারেন, ফরম্যাটের অপশন আছে। তো কাইন্ড অফ ওই ফর্ম গুলা এখানে ইউজ করা হয়েছে। তারপরে স্টাইলগুলো আপনারা একটু নিজেরা এক্সপ্লোর করবেন, কি কি স্টাইল আছে, কোন স্টাইলটা আপনার বেশি ভালো লাগে, কোনটা সুন্দর লাগে। তারপরে যে ভার্টিক্যাল গ্রিড, গ্রিড বলতে বোঝায় হলো যে এই লাইনগুলাকে একটা একটা রো, দুইটা রো বা দুইটা কলামের মাঝখানে যে লাইনগুলো আছে সেগুলোকে আমি এই গ্রিডটা অ্যাক্টিভ করে দিই, তাহলে যেখানে লাইনগুলো চলে আসছে, নতুন গ্রিড অ্যাড হচ্ছে। তো গ্রিডের কালার আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে, এখানে একটা কালার দেওয়া আছে, আমি ব্ল্যাক ইউজ করব, তাহলে ব্ল্যাক চলে আসলো। এবং এই গ্রিডের থিকনেসও ইনক্রিজ করা যাবে, আপনি 2, 5 যা দেন। আমি এখানে 2 ইউজ করলাম। তো গ্রিল হলো দুই ধরনের আছে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল। তো সেম টাইপের গ্রিড ইউজ করব, অনেকটা এইরকম লাগবে দেখতে। আর এই যে আউটলাইন কালার আছে, এই যে এখানে এই কালারটা, এটা আউটলাইন কালার বলতেছে। ইমেজ হাইটটা কি কারণ ইউজ করতেছে এটা এখন আপাতত বলতে পারতেছি না, এটা নতুন ফিচার ছিল না আগে। বেসিক এগুলাই ছিল, যে গ্রিড গুলা মেইনলি হলো গ্রিডের বিভিন্ন ইয়ে চেঞ্জ করার জন্য এটা ইউজ করতেছে। কলাম হেডার্স বলতে কলামের যে নামগুলা এইটাকে বোঝাচ্ছে আপনি কি কালার ইউজ করবেন। তো এখানে হলো ফন্ট কালার আছে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক। তো এখানে আউটলাইন আছে বটম অনলি, টপ অনলি, লেফট অনলি। তো এগুলো একটু এক্সপ্লোর করবেন আসলে কোনটা কি ইয়ে। এখানে আপাতত বোঝা যাবে না যেহেতু ভার্টিক্যাল লাইন দেওয়া আছে। তো বটম অনলি দিলে এই কালারের জন্য অলরেডি ইয়ে দেওয়া আছে, তো এই কারণে এখনো পর্যন্ত বোঝা যাবে না। অটো সাইজ কলাম এটা অ্যাক্টিভ করা আছে, আপনি চাইলে আপনার মতো করে কলাম সাইজ গুলা অটোমেটিক করে দিতে পারেন, যেমন আছে তেমন হবে, অথবা আপনি চাইলে নিজের কাস্টমাইজ ওয়েতে করে ফেলতে পারবেন। কলামের যে সাইজ ইনক্রিজ, এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তারপরে ভ্যালুসে গেলে, ভ্যালুস মানে এই সব ইয়েগুলা। তো ভ্যালুসের এখানে আপনি কালার আপনার পছন্দ মতো
ব্যাকগ্রাউন্ড করব এখানে দুইটা আছে, একটার পরে একটা অল্টারনেট ফন্ট আর হলো ব্যাকগ্রাউন্ড, অল্টারনেট ফন্ট কালার আর হলো এমনি ফন্ট কালার। এটা এই প্রথম যেটা আছে সেটা ফন্ট কালার আর পরে হলো অল্টারনেট ফন্ট কালার। তো আপনাকে যখন চেঞ্জ করতে হবে তখন দুইটাই দুইবার চেঞ্জ করতে হবে। তো আমি এখানে একটা চেঞ্জ করছি, একটা হলো এইভাবে অনেকটা কন্ট্রাস্ট, দুইটা কন্ট্রাস্ট হিসেবে ইউজ করে দেবো। কলাম হেডারের কালারটা আমি একটু এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই। আর এখানে ফন্টের সাইজটা একটু বোল্ড করে দিন। তার মোটামুটি এই লেভেলে বোঝা যাচ্ছে। টোটালস আছে, টোটালস হলো এই যে নিচের এই টোটালস, আপনি চাইলে টোটালস, অনেক সময় টোটালস কোনো মিনিংফুল কিছু হয় না, আবার অনেক সময় টোটালসটা ইউজ করে, তো আপনার যখন ইউজ করার দরকার সেটা ইউজ করবেন। এই টোটালসে এক টাইপের ফরম্যাটিং অপশনগুলো আছে ভ্যালুজের মধ্যেই আছে। ফরম্যাটিংটা হলো আপনি প্রত্যেকটা ফরম্যাটকে আলাদা আলাদাভাবে অ্যালাইনমেন্টটা ফিক্স করতে পারেন। মনে করেন কান্ট্রি যেটা আছে সেটাকে অটো অ্যালাইনমেন্ট দেওয়া আছে, তার মানে লেফট অ্যালাইনমেন্ট আছে। আপনি এটাকে সেন্টার অ্যালাইন করতে চাইলে সেন্টারে যে প্রত্যেকটা সেন্টার অ্যালাইন হয়ে গেল। একইভাবে কলাম হেডারটাকেও আপনি সেন্টার অ্যালাইন করতে চাইলে কলাম হেডারটাও সেন্টার অ্যালাইনমেন্ট চলে আসবে সেন্টার। এভাবে আপনি সবগুলো অ্যাট্রিবিউটকে, এখন আপনি আপনার টেবিলে এই প্রত্যেকটাকে কোন অ্যালাইনমেন্টে দেখতে চান সেটা আপনার ব্যাপার। এভাবে আপনার চাইলে অ্যালাইনমেন্টগুলো। আর এখানে ওয়ার্ড র্যাপ আছে। ওয়ার্ড র্যাপ মানে হলো আপনি যদি এটাকে ছোট করে দেন তাহলে দেখবেন এই যে র্যাপ হয়ে গেল, আর এটা যদি অফ করে দেন তাহলে অনেক সময় এখানে র্যাপ হয়ে গেছে। র্যাপ অফ করা থাকলে মেইনলি যেটা হওয়ার কথা যে হলো এটা ডট ডট আকারে দেখাবে, অ্যান্টিগা অ্যান্ড ডট ডট, তার মানে পুরোটা দেখাবে না। এখন যে কোনো কারণে হয়তো একটা কাজ করছে না, তবে এটাই বেটার র্যাপ হয়ে যাওয়া, যাতে হলো ফুল নেম দেখা যায়। টোটাল ফরম্যাটিং, ফিল ফরম্যাটিং আছে এখানে। এখন এই অ্যালাইনমেন্টটা আপনি যদি চান তাহলে হেডারের উপরেও অ্যাক্টিভ করে দিতে পারবেন। হেডার মানে এগুলা কলাম হেডার যেগুলো আছে, পপুলেশন মনে করেন, পপুলেশনকে সেন্টার অ্যালাইন করব আর সেটা অ্যাক্টিভ হবে হেডারের উপরে। এই যে পপুলেশন, হেডার আর হলো ভ্যালু দুইটাই মোটামুটি সেন্টার অ্যালাইন হয়ে গেছে। আর কি আছে ফরম্যাটিং এ, এটা মোটামুটি অ্যাপ্লাই টু ভ্যালুস, অ্যাপ্লাই টু টোটালস, এই টোটালের উপর আলাদা আলাদা প্রত্যেকটা স্টেপেই আপনার কাস্টমাইজেশনের সুযোগ আছে। ওইগুলো এই ফিল্ড ফরম্যাটিং এর এটা আপনারা একটু এক্সপ্লোর করবেন যে কোন কোন ফরম্যাটে কিভাবে কেমন লাগে দেখতে। সবসময় যেটা কাজ করবেন আপনি যখন প্রফেশনালি ইউজ করবেন তখন ট্রাই করবেন আপনার অফিসের একটা নির্দিষ্ট ফরম্যাট দাঁড় করাইতে। মনে করেন যে কার্ডগুলো কোথায় থাকবে, এই যে এরকম কার্ডগুলো উপরে থাকবে, সাইডে থাকবে বা নিচে থাকবে। তারপরে ম্যাপ যেগুলা ইউজ করবেন সেটা হয়তো এই কর্নারে থাকবে বা এই কর্নারে থাকবে বা উপরের কোনো এক কর্নারে থাকবে। কোন কর্নারে থাকলে পড়তে ইজি হয় এগুলো একটু এগুলো নিয়ে একটু কাজ করতে হবে। তাহলে মনে করেন যে আজকে একটা রিপোর্ট বানাইলেন, ম্যাপটা এখানে আছে, পরের দিন আর একটা রিপোর্ট বানাইলেন, ম্যাপটা এখানে আছে। তাহলে মনে করেন যে আপনার যে ইউজার আপনার এই রিপোর্ট রেগুলার দেখে অভ্যস্ত, তার কাছে কিন্তু জিনিসটা অতটা ইজি মনে হবে না। বারবার তাকে খুঁজতে হবে ম্যাপটা কোথায় গেছে। কিন্তু যখনই বারবার আসবে সে কিন্তু আগেই চোখ করবে যে লেফটের লোয়ার যে ইয়ের কর্নার আছে সেইখানে হলো আমার ম্যাপটা সবসময় থাকে। তাহলে যদি এই রিপোর্টে বা এই পেজে কোনো ম্যাপ ইউজ করা হয় সেটা ওইখানে থাকবে। এরকম অনেক কিছু আপনার রুল সেট করবেন আপনার রিপোর্টের জন্য, যেগুলো হলো ইউজারদের বুঝতে সুবিধা হয়, যে আপনার রিপোর্টটা আসলেই যেন প্রথমবার হয়তো আপনি বুঝিয়ে দিবেন যে এটা এরকম এটা। যেমন আপনি যখন ওই ফিল্টার ইউজ করতেছেন বা স্লাইসার ইউজ করতেছেন, হয় আপনি লিস্ট স্লাইসারই ইউজ করবেন, আর যদি ড্রপ ডাউন ইউজ করেন তাহলে সবগুলো বেশিরভাগ আপনার রিপোর্টে ট্রাই করবেন যে ড্রপ ডাউন স্লাইসারটাই রাখার। আর আছে হলো ফরম্যাটিং অপশন। তো ভাইয়া যে আমি ফার্স্টের দিকে একটু মিস করে ফেলেছি, এই যে আপনি
চারটা ইয়ে এনেছেন, টোটাল টেস্ট, টোটাল কেস, টোটাল ডেথ, এটা কি ফিল্টার ইউজ করে এনেছেন? আপনার স্লাইসে আমি শুরুতে একটু মিস করে ফেলেছি। এগুলা এই কার্ডটা বড় বড় চার্ট যেগুলো, হ্যাঁ সবগুলাই চারটা করে আনছেন আপনি, পপুলেশন, টোটাল টেস্ট, টোটাল কেস। আমি হলো এই চারটা এই অ্যাট্রিবিউট দিয়ে এই তিনটা প্লট ইউজ মানে ব্যবহার করছি। এখন এটা হলো আপনি তো আর একই একই জিনিস বারবার ইউজ করবেন না। আমি হলো জাস্ট দেখানোর জন্য যে বারবার বিভিন্ন ডেটা সেট ইউজ না করে একটা ডেটা সেটের সেম টাইপের ইয়ে, তার মানে আপনি হলো এই পপুলেশন, টোটাল টেস্ট, টোটাল কেসেস আর টোটাল ডেটস আপনি 3 ভাবে বা 4 ভাবে বা 5 ভাবে আপনি শো করতে পারেন। এখন আপনি কোনটা কিভাবে শো করতে চান এটা আপনার ব্যাপার। এই যে চারটা আপনি সিলেক্ট করেছেন অনেকগুলো ইয়ে থেকে, ডাটা থেকে, তো ওইটা আপনি কিভাবে করেছেন? ফিল্টার দিয়ে? না না, কোনো চারটা তো সিলেক্ট করি নাই, এখানে তো এই চারটা যে অ্যাট্রিবিউট আছে এগুলাই নিছি আমি খালি। এখানে যদি আমি এই প্লটটা সিলেক্ট করি তাহলে দেখবেন ভ্যালুজ বা এই ভ্যালুজের যে লিস্টটা আছে ওইখানে কিন্তু এই কান্ট্রি, পপুলেশন, টোটাল টেস্ট দেখবেন হলো এই লিস্টতে যেগুলো ইয়েলো কালার হয়ে আছে, তার মানে আপনি যদি এটা ইয়ে করে রাখেন, এখানে যদি আরো টেবিল থাকতো তাহলে শুধুমাত্র এই টেবিলের জন্য এটা দেখাইতো, কারণ এই টেবিল থেকেই এই যে আমাদের যে টেবিলগুলো আছে মানে এই ডেটা সেট থেকেই এই টেবিলের যত ক্যাটাগরি, যত অ্যাট্রিবিউট সেগুলো আসছে। এবার যদি আপনি এটাকে এক্সপ্লেন করেন তখন দেখবেন যে হলো ইয়েলো টিক মার্ক, এই ইয়েলো টিক মার্ক গুলোর কারণে বুঝবেন যে এই অ্যাট্রিবিউট গুলা এই টেবিল ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়েছে। আর এটার জন্য আমাকে কিছু করতে হয় না, আমি জাস্ট ড্র্যাগ করে ড্রপ করছি, এই যে ড্র্যাগ করে জাস্ট এইখানে ড্রপ করছি, দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে। এই যে নিউ ডেটস এখানে অ্যাড হয়ে গেছে। আমি যেহেতু চারটা ইউজ করছি তাই এখানে হলো চারটা, এগুলো জাস্ট নিয়ে এসে এইটাতে ড্র্যাগ করছি আর কিছু না। বাকি যে কোনো চার্ট আপনি যেভাবে ইউজ করতেছেন ঠিক যেভাবে ক্রিয়েট করতেছেন ঠিক সেইভাবে। ফিল্ড ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, এন্ড কন্ডিশনাল ফরম্যাটিং এর জন্য যেটা করতে হবে আমি একটা ফ্রেশ টেবিল নিই, সেইখানে এটা দেখাই, এই টেবিলে শো করতে গেলে হবে না। আচ্ছা তাহলে যে ভাই বললেন যে হলো ওই প্রথম থেকে এটা দেখেন নাই, তাহলে আমি এই টেবিলটা আবার ক্রিয়েট করছি, আপনি এখন দেখে ফেলতে পারেন। যেখানে টেবিল আছে এটা সিলেক্ট করলে এটা এখানে চলে আসলো। আর এখন আমি এখানে কি কি দিব, কান্ট্রি সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট করলে অটোমেটিকলি চলে আসবে, অথবা আপনি চাইলে হলে এইখানে হলো ড্র্যাগ করে নিয়ে এসেও দিতে পারেন। আপনি ড্র্যাগ করতে পারেন কোথায়, আপনি পপুলেশনটা আপনি এখানে ড্র্যাগ করে নিয়ে আসলেন, এখানে আসলেও শো করবে। আবার মনে করেন হলো টোটাল টেস্ট আবার এখানে নিয়ে এসে যদি এইটার উপর ছেড়ে দেন তো এখানেও এটা শো করবে, মানে এটা হলো এখানে চলে আসবে। তো অনেকগুলো অপশনই আছে। এই হলো আমাদের মোটামুটি টোটাল ডেটস। এবার এখানে আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটের টেবিল এটা দেখলাম। এখন কন্ডিশনাল ফরম্যাটিং এর একটা অপশন আছে যে ফন্ট কালার। ফন্ট কালারটা কি, যে আপনি এর আগে যেমন হলো কান্ট্রি যে ম্যাপের ক্ষেত্রে দেখলাম যে হলো কালার ডাইভারশন, আপনি হলো ইয়ে তৈরি করতে পারতেছেন, কালারের ভ্যালুর উপর বেস করে যে কালারের চেঞ্জ সেটা আসতেছে, সেটা নিয়ে আসতে পারবেন। তো একটু এটার কালার নিয়ে কালার কিসের উপর, কালারটা হবে পপুলেশন sound value 0। ওকে, এই যে কান্ট্রি যে ইয়েটা আছে সেটা পপুলেশনের বেসিসে কালার দেখাচ্ছে, চাইনার কালার ইয়ে বেশি বলে এটা
ইয়ে হয়েছে। তো এটা হলো এই কন্ডিশনাল ফরম্যাটিংটা আমি যেহেতু হলো এই ইয়ের উপরে নিছি, কান্ট্রিটা সিলেক্ট করা, তাই হলো কান্ট্রির জন্য এটা আসতেছে। তবে আমি চাই না যে এইটার জন্য নিয়ে আসতে, কান্ট্রির জন্য না, আমি ফন্ট কালারটা কান্ট্রির জন্য না, আমি চাই হলো পপুলেশনের জন্য আনতে। পপুলেশনের জন্য ফন্ট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা, আচ্ছা প্রথমে ফন্ট কালার দিয়ে যেহেতু শুরু করছি, ফন্ট কালারটাই ইউজ করি। ফন্ট কালারটা অ্যাডভান্স কন্ট্রোলে গেলে তখন আরো অপশন দেখাবে। আমি এখানে একটু ইজি করার জন্য কালারটা একটু ডিপ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইভাবে এখন যদি আপনি এই দেখেন অ্যারো আছে, এটা হলো এইটার রেসপেক্টে অর্ডার করা। এখন আমি চাই যে এটা অর্ডার হবে পপুলেশনের রেসপেক্টে। তাহলে পপুলেশনের রেসপেক্টে হাইয়েস্ট যে জায়গায় হলো আপনার টোটাল পপুলেশন যেখানে বেশি সেগুলো রেড, ইন্ডিয়া রেড, তারপরে আস্তে আস্তে কালারের একটা ডাইভার্সন তৈরি হয়েছে। তো খালি কালার কোডিংটা আর কি, যে কালারের উপর বেস করে আপনি হলো এই ইয়েটা করবেন, ফরম্যাটিংটা করবেন। তো এটা গেল হলো পপুলেশনের উপরে করলাম। বা টোটাল টেস্টের উপরে আমরা একটা ফরম্যাটিং করি, সেটা করবো হলো ব্যাকগ্রাউন্ড কালার। তার মানে হলো ফরম্যাটিংটা ব্যাকগ্রাউন্ডের উপর ইয়ে হবে। দেখবেন হলো যেখানে হলো কেসের টোটাল টেস্ট বেশি হয়েছে সেখানে আমরা একটা কালার দিচ্ছি, আর যেখানে কম হয়েছে সেখানে আর একটা কালার, বা ইয়ে কালারগুলো একটু চেঞ্জ হচ্ছে, বেশি একটু ডিপ কালার যাচ্ছে যেখানে হলো নাম্বারটা বেশি, আর একটু লাইট কালার যাচ্ছে যেখানে নাম্বারটা কম। কারণ এই অ্যাডভান্স কন্ট্রোলে গেলে আপনি এই কালারটা নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। তো আপনি অনেক সময় আমাদের আমরা যাদের কাছে রেগুলার আমাদের রিপোর্টগুলা শো করি, সেগুলো মেইনলি হয় যে একটু হাই লেভেলের বা হায়ার অফিসিয়ালস যারা আছে তাদের জন্য। তো এমডি, সিইও এনাদের জন্য এই ইয়েগুলো তৈরি করা হয়। তো সেই কেসে হলো তাদের এত টাইম নাই যে হলো আপনার প্রত্যেকটা ভ্যালু দেখবে তারা। তো সেখানে আপনি যদি এভাবে কালার কোডিংটা ইন্ট্রোডিউস করে দেন, যে যেগুলোতে কালার বেশি তার মানে সেগুলো ভ্যালু, তখন আপনি কিন্তু খুব দ্রুত আপনার চোখটা চলে যাচ্ছে, আচ্ছা রেড কালার কোন জায়গায় আছে, গ্রিন কালার কোন জায়গায় আছে, এইরকম আর কি। আর কি ফরম্যাটিং করা যায়, এটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং এ আরেকটা অপশন আছে। কালার কোড ইউজ করে কি ভাই সর্টিং, ফিল্টার এসব করা যাবে? হ্যাঁ, ফিল্টার তো আপনি এখান থেকেই করতে পারবেন, আবার এখান থেকেও করতে পারবেন ফিল্টারের লিস্ট থেকে। আর সর্টিংটা আপনি করবেন হলো এই যেখানে অর্ডার আছে এটার উপরে বেস করে, এখানে সর্ট বাই সিলেক্ট করে দিলেন, অ্যাসেন্ডিং অর্ডারে করবেন কি ডিসেন্ডিং অর্ডারে করবেন সেটা সিলেক্ট করে দেবেন। আর 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 কি আছে দেখি আসুন। টোটাল কেস, টোটাল কেসেরটা হলো বার আকারে শো করি আমরা। বার দেখতে পাচ্ছেন যে হলো এই বার, যেইটার বার যত যেই জায়গায় যত নাম্বার সেই জায়গাটায় বার তত বড়। আপনি যদি এইটার রেসপেক্টে একটু অর্ডার করেন, আপনি যদি এইসব ইয়েতে সিলেক্ট করেন, অ্যাট্রিবিউটে সিলেক্ট করেন, তাহলেও কিন্তু ওইটার রেসপেক্টে আপনার সর্টেড হয়ে যাবে। প্রথমবার সিলেক্ট করলাম আমি যখন, তখন টোটাল রেসপেক্টিভিতে, আবার যখন এইটা সিলেক্ট করব তখন হলো টোটাল টেস্টের রেসপেক্টে এটা অর্ডার হচ্ছে। আবার যখন এটা সিলেক্ট করতেছি, তো ইউজার চাইলে নিজের মতো করে এটা অর্ডার করে নিয়ে সে দেখতে পাবে যে টোটাল কেসের ক্ষেত্রে কে টপে আছে, ইউএসএ, আর টোটাল পপুলেশনের ক্ষেত্রে কে টপে আছে। তাহলে সে তখন হলো দেখতে পাবে যে চায়না টপে আছে, ঠিক আছে। আবার টোটাল কেসের ক্ষেত্রে আমি মনে করেন যে টোটাল টেস্টের ক্ষেত্রে কে টপে আছে, তো টোটাল টেস্টের ক্ষেত্রে টপে আছে হলো চায়না, হ্যাঁ। আবার টোটাল কেসের ক্ষেত্রে কে টপে আছে হলো ইউএসএ, আর টোটাল ডেথস এর ক্ষেত্রেও মনে হয় ইউএসএ আছে, হ্যাঁ টোটাল ডেথস এর ইউএসএ আছে। এবার আমরা একটা গেল ফন্ট, একটা গেল
ব্যাকগ্রাউন্ড কালার, একটা গেল বার, আর একটা যাবে হলো আইকন। তো আমরা ডেট সেটটা, বারের রেশিওটা ডিপেন্ড করতেছে কি টোটাল কেসের উপর নাকি হচ্ছে টোটাল নাম্বারের উপর? এটা হলো আপনার হাইয়েস্ট যেটা সেটাকে হলো হাইয়েস্ট বারের দিচ্ছে, এরপরে ওইটার রেসপেক্টে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলাকে হলো করতেছে। যেমন এটা যদি সিলেক্ট করেন তাহলে ক্লিক করেন তাহলে দেখবেন যে হলো এই ইউএসএ যে টোটাল হাইয়েস্ট যেটা, তারপরে ইন্ডিয়া, তারপরে ব্রাজিল, তারপরে যে ইনফেক্টেড বা টোটাল কেসের ক্ষেত্রে। এটা হলো আইকন, আইকন দিয়ে দিচ্ছে এখানে যেগুলা আইকনটা একটু যে হাইয়েস্ট যেটা সেটা হলো এই সার্কেল, আর যেগুলা মিডিয়াম সেগুলা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেল, আর এই স্কোয়ার গুলা দিয়ে বোঝানো হয়েছে যে লোয়ার। তো এটা একটু মিসলিডিং, তো আপনি চাইলে হলো এখানে কালারগুলো একটু চেঞ্জ করে দিতে পারেন, যে লোয়ারের ক্ষেত্রেই দিব আমরা গ্রিন, মিডিল ঠিক আছে, আর হায়ারের ক্ষেত্রে দিব আমরা রেড, মানে বেশি যেখানে সেখানেই তো হবে। তো এবার এটা মোটামুটি একটু যে যেখানে টোটাল ডেসটা হাইস্ট বেশি সেটা রেড, তারপর যেগুলো একটু মিডিয়াম সাইজ আছে তাদের আর বাকিগুলো একটু গ্রিন কালার দেওয়া হয়েছে। কোডিং এর ক্ষেত্রে এটা আপনার মাথায় রাখতে হবে যে এই যে কোন কালারটা আপনি কোথায় ইউজ করবেন, র্যান্ডম কালার ইউজ করার থেকে আপনি আপনার ফিক্সড কালার করে ফেলবেন। এখানে মিডিয়াম হাইয়েস্ট ওরা কি নিজেরা হ্যাঁ বাই ডিফল্ট ওরা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবং আপনি চাইলে ওটা আপনি নিজেও দিতে পারবেন। হ্যাঁ, কাস্টমাইজ করতে পারবেন। ওই ওখানে গিয়ে একটু সিলেক্ট কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ওখানে আপনি বার বা ইয়েগুলো একটু সিলেক্ট করে দেখবেন যে কি কি করা যায়। অ্যাডভান্স কন্ট্রোলে গেলে এখানে হলো পার্সেন্ট আছে, আপনি এখানে নাম্বার করে দিতে পারবেন, এখানে সবগুলো নাম্বারের কন্ডিশনাল নাম্বার দিতে পারবেন। আবার এখানে রুলস না দিয়ে ভ্যালুস দিয়েও করতে পারবেন, ফ্রি ভ্যালুস। কাস্টম কালার দিতে পারবেন, কাস্টম কোন তিনটা সেটের কোন চারটা সেট বা তিনটা সেট কালার ইউজ করবেন সেগুলো আপনি বলে দিতে পারবেন, এইভাবে তো সেইভাবে আর কি। আইকন যেটা আপনার পছন্দ, ডিফল্ট আইকন মানে যেগুলো দেয়া আছে এগুলো ইউজ করতে হবে আর কি। আর এখানে আপনি ভ্যালুগুলো নিজের মতো করে, যেমন 0 থেকে 33%, 33 থেকে 67, এখানে পার্সেন্ট হিসেবে করা হয়েছে। প্রথমটাকে 100% ধরা হয়েছে এবং সবচেয়ে লোয়েস্টটাকে 0% ধরা হয়েছে, এরপরে বাকিগুলাকে আর কি ওইভাবে পার্সেন্ট করা হয়েছে। এটা তো সিমিলারলি হচ্ছে আইকনের এক্সেল এর রুলটাই ফলো করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে বেশিরভাগই আপনার এক্সেল এর আর তারপর পাওয়ার পয়েন্টের সব ফিচারগুলো এখানে আছে। তো এই হলো মোটামুটি টেবিলে দেখানোর মতো এটাই ছিল। আর বাকি সব একই, বাকি সব এই যে শ্যাডো, ব্যাকগ্রাউন্ড, কালার চেঞ্জ, হ্যান ত্যান এগুলো সব সেম, এগুলো আলাদাভাবে দেখাচ্ছি না। তো এই হলো মোটামুটি আমাদের আজকে, আমার কাছে এই ছিল আজকে যে দুইটা ডেটা আমরা করছি এক্সেল আর খালি ওই দুইটা হলো লোড করাটা আপনাদের দেখাই দিই, তাহলে হলো নেক্সট দিন আমরা ওই দুইটা ডেটা নিয়ে কাজ করতে পারবো। আমরা যখন এই স্ক্রিনে মানে এই পাওয়ার বিআই তে যেমন ট্যাব ডে 1 ডে 2 এটা কি সেপারেটলি ডেটাগুলো থাকতে হবে না, ডে 1 এর ডেটাগুলোকে আমরা ডে 2 তে নিয়ে যেতে পারবো? ওটা নিতে পারবেন, সমস্যা নেই। আপনার ভিজুয়াল তো মনে করেন যে আমরা ডে 1 এগুলাই ক্রিয়েট করলাম আজকে, এগুলো থেকে নিয়ে আসে, এবং এইটা এই ডে 1 আর ডে 2 ডেটা আমরা সেট একই, ঠিক আছে। তো ডে 3 তে গিয়ে আমরা হয়তো ডে 1 আর ডে 2 এর ডেটা, ডে 3 এর ডেটা, ডে 1 2 তে যে ডেটা ইউজ করছি তার সাথে সিমিলার হয়তো আরেকটা ডেটা ইউজ করব যেটা হয়তো এইটার সাথে কমপ্লিমেন্ট করবে, এই ডেটার সাথে রিলেটেড হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত ডেটা নিয়ে, ডেটার ভ্যালু বা কোন ডেটা ইউজ করছি এগুলো নিয়ে তো মাথা না ঘামাই, আমরা হলো এই ফিচারগুলা চেক করি আগে,
মোটামুটি আগে ফিচারগুলো শিখে ফেলে তখন আপনি হলো কোন ডেটা কিভাবে ইউজ করবেন সেটা ইয়ে করবেন। তো আমি হলো আজকে যেহেতু একটাই টেবিল ইউজ করছি, তো দুইটা টেবিল ইউজ করলে আরো বেশ কিছু ফিচার আছে যেগুলা আপনি পাওয়ার বিআই থেকে ইউজ করতে পারবেন। তো সেগুলা যখন সেকেন্ড টেবিলটা ইউজ করবো তখন আমি আপাতত এক্সেল আর হলো সিএসভি থেকে ডেটা লোড করা দেখিয়ে দিই, তাহলে আমাদের কাজ কিছুটা এগিয়ে থাকবে। এক্সেলে এখানে এক্সেল নামে একটা হলো অলরেডি একটা আইকন আছেই, তো আমি চাইলে সরাসরি এক্সেল থেকে ডেটা ইয়ে করতে পারবেন। তো আমার ডেটা যেখানে আসবে আমি সেখান থেকে এটা নিয়ে নেব। আপনারাও হলো আপনাদের ডেটাগুলো লোড করে ফেলেন, কোনো না পারলে বা কোনো সমস্যা হলে আমাকে বলেন, আমি তাহলে দেখে দিচ্ছি। ট্রান্সফর্ম করবো এই ডেটাটাকে, ট্রান্সফর্ম আজকে আর করবো না, আজকে লোড করে দিই, খালি খালি ওর নামটা চেঞ্জ করে দিই, বিডি কোভিড-19। এটা আর এখানে হলো নিউ সোর্সে, বা আপনি এখানে নিউ সোর্সে যদি না যান তাহলে গেট ডেটায় যেতে পারেন। তো ওখানে গেলেও একই ধরনের ইনফরমেশন আসবে, একই ধরনের এটা কাজ করবে, এটা না। তো এখানে যে সিএসভিটা আসবে, এখানে লিস্টে সিএসভি আছে, তো আপনি সিএসভিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ওয়ার্ল্ড জিডিপি নামে একটা ফাইল আছে, ওইটা আপনার নিয়ে গেল। তো দেখ এখানে কি কি আছে, র্যাঙ্ক আছে, কান্ট্রি আছে, আইএমএফ জিডিপি, ইউএন জিডিপি, জিডিপি পার ক্যাপিটা, পপুলেশন, এটা ইনফরমেশন গুলো আছে। এটা ট্রান্সফর্ম করবো না, ট্রান্সফর্ম আমি নেক্সট দিন মানে দুনিয়ার যত ডেটা সেট যত রকমের সোর্স থেকেই আনেন, যদি থার্ড পার্টি না হয়, যদি হলো এদের পাওয়ার বিআই এর ডিফল্ট যে সোর্সগুলো আছে সেগুলাই হয়, তাহলে আপনার আর কোনো ইয়ে নেই, খুব বেশি ধকল পোহাইতে হবে না এই ডেটাগুলোকে ইম্পোর্ট করার জন্য। তো আমার এই যেখানে দুইটা ডেটা সেট, আমি একটু দেখে নিই কি কি আসলো। একটা আসছে হলো আমাদের ওয়ার্ল্ড করোনা ডেটা, যেটা আমরা হলো ওই ওয়ার্ল্ডোমিটার থেকে ইম্পোর্ট করেছিলাম, সেটা আছে। আর একটা আছে হলো বাংলাদেশের কোভিড-19 ডেটা, আমি কিছু ওই শুরুর দিকে আমি নিজে কিছু পার্সোনালি কালেক্ট করেছিলাম, তো সেই ডেটা আছে বিভিন্ন ডেট, 4-5 দিনের ডেটা, হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো আমরা বাংলাদেশের রেসপেক্টে বাংলাদেশের ডেটাগুলোকে এই লংজিটিউড ল্যাটিটিউড সহ সবকিছু আছে, তো আমরা ট্রাই করবো যে এই ডেটাটাকে ভিজুয়ালাইজ করার এবং টাইম সিরিজ আকারে শো করার। তো ওখানে আমরা টাইম সিরিজের যে ফিচারগুলো আছে ওগুলো দেখতে পাবো। আর একটা আছে হলো ওয়ার্ল্ড জিডিপি। তো আমার হঠাৎ মনে হচ্ছে যে জিডিপির সাথে করোনার কোনো রিলেশন আছে কিনা, বা পপুলেশনের সাথে করোনার কোনো রিলেশন আছে কিনা, যেখানে পপুলেশন বেশি সেখানে করোনা বেশি হচ্ছে কিনা, বা পপুলেশন ডেনসিটিটা যদি বের করা যেত। ওইটা ডেটা পাই নাই আমি, তো আপাতত এই দুইটা দিয়ে দেখি, আমরা আপাতত এটা দিয়ে দেখি, ডেটা যদি আরো পাওয়া যায় সেটা তো এটা ইয়ে করতে পারবেন, আমরা দেখি যে কি করা যায় আসলে। তো আপাতত এই দুইটা লোড ডেটা তো হয়ে গেছে। ট্রান্সফর্মটা কি, মানে ট্রান্সফর্ম মানে কি বিআই ডেটা সেট ট্রান্সফর্ম করা? আপনি যদি ট্রান্সফর্ম ক্রিয়েট করেন তাহলে ও আপনাকে সরাসরি যে পাওয়ার কোয়েরি এডিটরে নিয়ে যাবে। এডিট কোয়েরি যেটা, হ্যাঁ এডিট কোয়েরিতে চলে যাবেন। তো ওইখানে আপনার হলো ওইখানে এডিট করে তারপরে অ্যাপ্লাই আর ক্লোজ দিলে তখন ওইটা হলো ওই ট্রান্সফর্মটা লোড হয়ে আসবে। আচ্ছা, মানে যদি ক্লিন করা দরকার হয়, আমার যদি ক্লিন করার দরকার না পড়ে, তাহলে তো আমি সরাসরি এখান থেকে কাজ শুরু করতে পারবো। হ্যাঁ, তাহলে আপনি ডাইরেক্ট লোড করে ফেলবেন। লোড করে কাজ শুরু করে দিতে পারবো। এক্স্যাক্টলি। লোড হওয়ার সাথে সাথে কি বিআই ডাটা সেটে কনভার্ট হয়ে গেল, নাকি এটাতে এক্সেলে আছে? আমি যখন সেভ করব এটা বিআই তে চলে যায়, কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ বিআই তে কনভার্ট হয়ে যাবে, এটা বিআই ইয়েতে চলে আসবে। আচ্ছা, ফরম্যাটে।
ওকে, আমার মনে হয় কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারি এখন। আমার একটা কোশ্চেন ছিল। আমরা তো এটা তো নন লাইসেন্স ভার্সনে ইউজ করতেছি, সো লাইসেন্স ভার্সন ছাড়া যদি ইনস্টিটিউশনালি যদি আমরা যদি এটা চালাতে চাই কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারি, বা আপনি ওই শেয়ারিং এ সবচেয়ে বেশি প্রবলেম ফেস করবেন। মানে কাজে তো দেখতেছি মোটামুটি সবই করা যাচ্ছে। হ্যাঁ, আপনি কাজ সব করতে পারবেন মোটামুটি, কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না। শেয়ার করতে গেলে প্রবলেম হবে। মোবাইল ভার্সনটা ইউজ করতে গেলে প্রবলেম হবে। হ্যাঁ, মোবাইল ভার্সন ইউজ করতে গেলে প্রবলেম। আপনি মোবাইল ভার্সন ক্রিয়েট করতে পারবেন, কিন্তু আপনি ওটা শেয়ার করতে গেলে প্রবলেম। আপনি হলো ওয়েবসাইটে দেখাইতে গেলে প্রবলেম করবেন। ইভেন আপনি ওয়েবসাইটেও এটা দেখাইতে পারবেন, কিন্তু আপনার হলো লাইভ কানেকশন বা এই টাইপের ফিচারগুলোর ক্ষেত্রে, শিডিউল রিফ্রেশ বা এই ধরনের ইয়েগুলোর ক্ষেত্রে আপনাকে প্রবলেম করবে। অ্যাডভান্স যে ইয়েগুলো আছে, ওগুলো ফিচারগুলো আছে, ওগুলো আপনি ক্লাউড ফিচারগুলো মেইনলি এই পাওয়ার বি এর মেইন ইয়েগুলো রেস্ট্রিকশনগুলাই হলো ক্লাউড ফিচারে আসে এই আপনার অ্যাকাউন্টের ইয়ের কারণে। সেটা হলো প্রো অ্যাকাউন্ট বা ফ্রি অ্যাকাউন্টের যে ডিভিশনটা, এটা মেইনলি আপনার ওই ক্লাউড ইয়েতে শুরু হয়। আমরা আপাতত যা যা ক্রিয়েট করা যায় আগে করে নিয়ে তারপর আমরা পাবলিশ করে হলো। আর একটা ব্যাপারে আপনার একটা অ্যাডভাইস দরকার, সেটা হচ্ছে যদি ধরেন অর্গানাইজেশন ইউজ করতে চায় সেক্ষেত্রে কি সবার জন্য লাইসেন্স নেওয়া দরকার আছে? মানে ম্যাক্সিমাম ইউজারই দেখা যাবে যে আসলে ভিউ করবে ড্যাশবোর্ড গুলো, আর হচ্ছে কাজ করবে হয়তো একটা টিম বা একজন। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাডভাইস কি, আসলে সবার জন্য লাইসেন্স নেওয়া নাকি হচ্ছে ওই একটা টিম বা একজনের জন্য নেওয়া? আপনার কস্ট মিনিমাইজেশন তো আপনার যদি সবাই ট্রাস্টওয়ার্দি থাকে, যে আপনার টিমের সবার সাথে আপনি ডেটাটা শেয়ার করতে আপনার কোনো প্রবলেম নাই, তাহলে তো আপনি একটা অ্যাকাউন্ট দিয়েই সবাই চালাইতে পারবেন। মানে একই টাইমে একই অ্যাকাউন্ট দিয়ে 5 জন বসে 5টা জায়গা থেকে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে ডেটার প্রাইভেসি ইস্যু আছে, যে আপনি আপনার কলিগের সাথে ডেটা শেয়ার করতে চান না, তখন হলো আপনার তো 2টা অ্যাকাউন্ট ইউজ করা ছাড়া উপায় নেই। বুঝতে পারছি। সেক্ষেত্রে কি আলাদা আলাদা লক থাকে যদি একটা অ্যাকাউন্ট দিয়ে যদি ধরেন বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস হয়? না, ওইটা লক থাকবে না। একই অ্যাকাউন্ট নেম বা একই ইউজার অ্যাকাউন্ট থাকলে ওইটার লক থাকবে না। ওকে। ভাই একটা ছোট প্রশ্ন ছিল। জি শিওর। আমি সেম টাইপের সিএসভি সেম ফরম্যাটের জাস্ট ডাটা কম বেশি হতে পারে প্রত্যেকদিন, এরকম একটা সিএসভি আপ করে ওইখান থেকে আমি টেবিল ডাটা সবকিছু যদি গ্রাফ আমি সবকিছু যদি রেডি করে রাখি, তারপরের দিন যদি আমি একটা নতুন সিএসভি আপ করি তাহলে কি আমি সেম জিনিসই পাবো, মানে কিংবা পেতে হলে আমাকে কি করতে হবে? আচ্ছা, আমি দেখাই। আমি যে টেবিলটা ক্রিয়েট করছি মনে করেন, ঠিক আছে, বা আমার কাছে হলো যে সিএসভিটা আছে, আমি একটু ওপেন করি এটা। দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। এবার মনে করেন এই অ্যাট্রিবিউট গুলো দিয়ে আমি পাওয়ার বিআই ইম্পোর্ট করা হয়েছে অলরেডি। তো এখন আমি এগুলা দিয়ে একটা রিপোর্ট তৈরি করে ফেললাম, ঠিক আছে। করার পরে এখন মনে করেন এই ডেটাগুলা ব্যাকডেটেড হয়ে গেছে। এখন জাস্ট আমি কি করব, এখানে যা ডেটা আছে এগুলো সব ধরে ডিলিট করে দিব। ডিলিট করে সেম অ্যাট্রিবিউট নেমের এই জায়গাটা আমি খালি যে ডেটাটা নতুন আসছে এগুলা চেঞ্জ করে দিব, করে আমি হলো আমার পাওয়ার বিআই রিফ্রেশ করে দিব। তাহলেই হলো সবকিছু সেম থাকবে, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি না এর ভেতরে আপনি আদার্স কোনো কিছু ইউজ করেন, যেমন আমার এই ডেটার মধ্যে কোনো টেক্সট নাই, কিংবা হলো এটা কি সিএসভি ফাইলে না পাওয়ার বিআই ফাইলে? সিএসভি ফাইলে। সে তো লোড করে নিচ্ছে, লোড করে নেওয়ার পর কি কানেক্ট থাকবে এই সিএসভির সাথে? হ্যাঁ, সিএসভির সাথে কানেক্ট থাকবে। কানেক্ট থাকবে বলতে হলো আপনি হলো রিফ্রেশ করলে ও আবার ওই সোর্সে চলে খোঁজ করবে, ওই যে আপনার পাথ যেটা আছে সেই পাথে যাবে, পাথ থেকে সরানো যাবে না। না, পাথ থেকে সরানো যাবে না। আচ্ছা আচ্ছা।
পাথ সরানো যাবে না, পাথটা চেঞ্জ করা যাবে না। দেখা যাচ্ছে আপনি ওর মধ্যে আরেকটা সাব ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে রাখলেন, তাহলে এটা হবে না। সেক্ষেত্রে আপনাকে সোর্সটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সোর্স। হ্যাঁ, দ্যাট মিনস আমাদের 3 মাস পর পর রিপোর্ট আপডেট করতে হয়। তাহলে 3 মাসের ডাটা হয়ে গেল, এরপর আমরা কি করলাম, বাকি পরে 3 মাসের ডাটা অ্যাপেন্ড করে দিলাম, তারপর রিফ্রেশ করে দিলে আবার আপডেট হয়ে যাবে। এক্স্যাক্টলি। এটা তো একটা পিরিয়ডিক্যাল ক্ষেত্রে যাদের হচ্ছে কারণ ফ্রিকোয়েন্টলি হচ্ছে ডেটা চেঞ্জ হচ্ছে, ফর এক্সাম্পল যারা ধরুন সেলসে ফিল্ডের ডেটা দেখতে চায় হেড অফিসে বসে, সেক্ষেত্রে ধরুন আপনার পার আওয়ারে হচ্ছে এরকম আপডেট করতে হবে যদি লাইভ কানেকশন না থাকে। তো আপনি যদি ডেটাবেস ইউজ না করেন, আপনি মনে করেন এক্সেল শিটটাই আপডেট করতেছেন, ঠিক আছে? জি। তাহলে আপনি হলো এক্সেল শিটেই ওই ডেটাটা অ্যাপেন্ড করবেন, কপি পেস্ট করে বা যেভাবেই হোক, বা এন্ট্রি দিয়ে, ম্যানুয়াল এন্ট্রি দিয়ে, তারপরে ওটা রিফ্রেশ করে দিবেন আপনার পাওয়ার বিআই যেটা ডেস্কটপ ভার্সন আছে। তারপরে ওইটা পাবলিশ করে দিলে আপনি যে লিঙ্কটা ওখানে বিল্ড করবেন, ওই লিঙ্কটা হলো আপনার আপডেট হয়ে যাবে। ট্যাবলুতে যেরকম ফিচার আছে যে ডাটা মানে এক্সাক্ট এক্সট্রাক্ট করা যায়, আর একটা হচ্ছে লাইভ কানেকশন রাখা যায়, সেটা কি পাওয়ার বিআই তে আছে? হ্যাঁ, পাওয়ার বিআই তে লাইভ কানেকশন আছে, কিন্তু ওইটা আপনার ডেটাবেস ইউজ করতে হবে। ডেটাবেসের সাথে লাইভ কানেকশন, এক্সেল এর সাথে লাইভ কানেকশন পাবেন না, কারণ এক্সেলটা তো আমার ডেস্কটপে আছে। আমার ডেস্কটপের সাথে আমার হলো ওই ক্লাউডের নাই, কিন্তু ডেটাবেসের আছে। ডেটাবেসটাও ক্লাউডে, আপনার সোর্স যদি ক্লাউড হয় সেক্ষেত্রে আপনার হলো লাইভ কানেকশনটা ক্রিয়েট করতে পারবেন ক্লাউড ডেটাবেসে। মাল্টিপল ডেটা সেটের জন্য কি মাল্টিপল হচ্ছে ডেটাবেস সোর্স ইউজ করতে পারবো? ফর এক্সাম্পল ধরেন আমার ইআরপি থেকে কিছু ডেটা আসবে, সেটার জন্য একটা সোর্স থাকলো, আর একটা হচ্ছে ধরেন আমার এক্সেল থেকে ডেটা আসবে, বা কোনো একটা ধরেন অন্য একটা সিস্টেম থেকে ডেটা আসবে। সো এই ধরনের সোর্স মাল্টিপল সোর্স ইউজ করা যাবে? মাল্টিপল সোর্স ইউজ করা যাবে, কিন্তু আপনি যদি মনে করেন রেগুলার রিফ্রেশ হবে 1 ঘন্টা পর পর, আপনি যেটা বললেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার সেম সোর্স হওয়াটাই বেটার। এসকিউএল হোক বা আদার্স যে ডেটাবেস আছে, এবং আপনার প্রতি ঘন্টায় যে ডেটা আপডেট হয় সেটা তো অবশ্যই আপনার মনে হয় যে একটা এক্সেল শিটে এন্ট্রি দেওয়ার থেকে আপনার ক্লাউড ডেটাবেসে রাখাই বেটার। এই জন্য আপনার একটা ক্লাউড ডেটাবেসে ডেটা স্টোর করলে তাহলে আপনি হলো ওই চেঞ্জও করতে হবে না, ওই আপনার হলো ওই অটোমেটিক রিফ্রেশ শিডিউল রিফ্রেশ দিয়ে রাখলে ওটা রিফ্রেশ হয়ে যাবে। আমাদের কি ট্রেনিং এ কোনো সেশন আছে ক্লাউডের ডেটাবেসে কিভাবে রাখা হয় বা কিভাবে কানেকশন গুলো দেখানো? মানে আমরা এই ফ্রি অ্যাকাউন্ট দিয়ে যতদূর করা সম্ভব আমি দেখাবো। তো সেটার মধ্যে লাইভ কানেকশনটা আসবে না বা ডেটাবেস কানেকশনটা আসবে না। আমার এক্সেল, সিএসভি আর ওয়েব, এই 3টা দিয়েই যতটুকু দেখা যায়। ওয়েবেরটা তো অলরেডি দেখাইলাম যে কিভাবে আর কি আপনি ইয়ে করবেন। আপনার ডেস্কটপের যে ভার্সনটা আছে এটা রিফ্রেশ করে দিবেন, তাহলে আপনার এই রিপোর্টটা রিফ্রেশ হয়ে গেল। এরপরে আপনি যখন পাবলিশ করে দিবেন ক্লাউডে, তখন ওই ক্লাউডেরটা চেঞ্জ হয়ে যাবে, এবং তখন ওই যে ক্লাউড থেকে যে লিঙ্কটা আপনি শেয়ার করবেন সেটাও হলো ওখানে শো করবে। সরি, আমি আরেকটু এক্সটেন্ড করতে চাই আমার কোশ্চেনটা। সেটা হচ্ছে এই ডেটাবেসে যখন আমি কানেকশন করব সেখানে আমি টেকনিক্যাল কি কি ডিপেন্ডেন্সি থাকে? তো কোনো কি এপিআই বানাইতে হয় নাকি হচ্ছে সরাসরি র ডেটাবেস টেবিলের সাথে কানেক্ট করা যায়? তো আপনার ওই এসকিউএল র ডেটাবেস থেকে আপনি কানেক্ট করতে পারবেন। আপনার জাস্ট ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। বলুন।